जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। গত 10ই মে আমরা এই গৃহমন্দিরের 63তম প্রতিষ্ঠা দিবস পালন করেছিলাম। শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজার মাধ্যমে এবং শ্রদ্ধেয়া বাসুদেব প্রাণা মাতাজি সেদিন এই গৃহমন্দিরে এসেছিলেন। আজ জাগৃতি পাঠ্যচক্রের 38তম বার্ষিক অনুষ্ঠানে আমাদের পরম সৌভাগ্য যে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। তার প্রচণ্ড কর্মব্যস্ততার মাধ্যমে তিনি এই সময়টুকু আমাদের দিয়েছেন। জাগৃতি পাঠ্যচক্রের সমস্ত সদস্যদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ও সশ্রদ্ধ প্রণাম জানান। উপস্থিত ভক্তমণ্ডলীকে জানাই শুভেচ্ছা ও নমস্কার। জাগৃতি পাঠ্যচক্রের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। সবার কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি, কারণ আমরা অধীরে অপেক্ষা করছি মহারাজের কথা কখন শুনব। তাই জন্য আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো পুণ্য লগনে ঠাকুরের কৃপায় এই পাঠ্যচক্রের সূচনা হয়েছিল 1981 সালে শ্রদ্ধেয়া প্রব্রাজিকা বেদপ্রাণা মাতাজির অনুপ্রেরণায়। 1981 সাল থেকে 1986 সাল অবধি এটি নারী সেবা সংঘ যোত্তুর পার্কে অবস্থিত ছিল। 1987 সালে পাঠ্যচক্রটি পাকাপাকিভাবে এই গৃহমন্দিরে স্থানান্তরিত হয়। শ্রদ্ধেয়া বেদপ্রাণা মাতাজি এটি নামকরণ করেন জাগৃতি পাঠ্যচক্র। জন্মলগ্নে যার আশীর্বাদকে পাথেয় করে এই পাঠ্যচক্রে এগিয়ে চলার সূত্রপাত শ্রদ্ধেয়া প্রব্রাজিকা বেদপ্রাণা মাতাজি আজ আমাদের মধ্যে নেই। তাকে স্মরণ করি ও প্রণাম জানাই। জাগৃতি পাঠ্যচক্রের কর্ণধার শ্রদ্ধেয়া শ্রীমতী মীরা ঘোষ, সকলের মীরা মাসিমাকেও আমরা হারিয়েছি। পাঠ্যচক্র ছিল তার প্রাণ। মনে আছে করোনা মহামারীতে আমাদের পাঠ্যচক্র 3 মাস বন্ধ ছিল। মাসিমা সেই সময় শারীরিক ও মানসিকভাবে দুইভাবেই ভেঙে পড়েছিলেন। তার একমাত্র চিন্তা ছিল পাঠ্যচক্র যেন বন্ধ না হয়ে যায়। মাসিমার সদা হাস্যময়ী মুখ, সবাইকে ভালোবাসা সম্মান দেওয়া আমাদের কাছে চিরশিক্ষণীয়। প্রতিটি কাজে তিনি উৎসাহ দিতেন, আবার শাসনও করতেন। এমনকি এই বয়সে আমাদের গানের সুরের ভুল ত্রুটি হলে সেটা আবার শুধরেও দিতেন। আজকের এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকে তার অভাব খুব অনুভব করছি। জাগৃতি পাঠ্যচক্রের সদস্যদের শ্রদ্ধাঞ্জলি এইভাবে প্রকাশ পেলাম। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝে নিয়েছ ঠাঁই। স্বর্গীয় বলাইচন্দ্র ঘোষ আমাদের মেসোমশাই এই পাঠ্যচক্রের নীরব শুভাকাঙ্ক্ষী। মাসিমার কাছে শুনেছি যখন বহুদিন আগে টেলিফোন বলে কিছু ছিল না, তখন গৃহকর্তা নিজে সবার প্রত্যেক সদস্যদের বাড়িতে গিয়ে খবর দিয়ে আসতেন। তখন চেয়ারও ছিল খুব কম, তাই একটি জীর্ণ শতরঞ্চিকে সুন্দরভাবে বেড কাভার দিয়ে কাভার করে উনি মেঝেতে পেতে দিতেন। সবাই সেখানে বসে সভা করত। আবার যখন হয়ে যেত কাউকে তুলতে দিতেন না, উনি নিজে সেটা সযত্নে তুলে আবার রেখে দিতেন। মেসোমশাইকে আমরা স্মরণ করছি ও প্রণাম জানাই। পাঠ্যচক্রের সূত্রপাত যাদের হাত ধরে, যারা অসীম ভালোবাসায় ও কঠিন পরিশ্রমে একে বাঁচিয়ে রেখেছেন, তাদের বেশিরভাগ মানুষ আমাদের মধ্যে নেই। তাদের অমূল্য অবদান পাঠ্যচক্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বর্তমানে ভক্তের এই বৈঠকখানায়
প্রতি বৃহস্পতিবার আমরা সমবেত হই আরাত্রিক ভজন, গীতা পাঠ, কথামৃত পাঠ, অন্য ধর্মপাঠ থেকে আমরা ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশের পাঠ, জপ ধ্যানের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজিকে আমরা স্মরণ মনন করে থাকি। এছাড়া তাদের আবির্ভাব তিথি পালন করা হয়, পূজা, হোম এইসব উৎসবের অঙ্গ। তাছাড়া পূজা পার্বণে নৈমিত্তিক পূজা অনুষ্ঠান হয়ে থাকে, যেমন শিবরাত্রি, রামনবমী, জন্মাষ্টমী ইত্যাদি। শ্রী শ্রী দুর্গাপূজা পাঠচক্রে মহা সমারোহে অনুষ্ঠিত হয়। পূজার প্রতিমা নিজ হাতে তৈরি করেন ইন্দ্রজিৎ ঘোষ, যিনি খোকা মহারাজের বংশধর। অতি নিষ্ঠার সঙ্গে ও যত্ন সহকারে তিনি পূজা, হোম ইত্যাদি করেন, চণ্ডীপাঠ করেন। দুর্গাপুজোর এই 5 দিন সদস্যদের খুব আনন্দের দিন। এই পরিবারের পারিবারিক পুজো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার পুজোতে ঠনঠনিয়া কালীবাড়িতে সদস্যদের মাকে গান শোনাবার আমাদের সৌভাগ্য হয়েছিল। এই গৃহমন্দিরে বরিষ্ঠ সন্ন্যাসীরা ও মাতাজিরা অনেকে এসেছেন, তাদের পদধূলি পড়েছে। বর্তমানে প্রত্যেক মাসে ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে আসেন শ্রদ্ধেয় স্বামী বেদস্বরূপানন্দজি, উনি আমাদের গীতার উপরে ক্লাস নেন। তাছাড়া মাতৃভবন থেকে আসেন শ্রদ্ধেয়া বাসুদেব প্রাণা মাতাজি, উনি কথামৃত পাঠ করেন, অনেক আলোচনা হয়। এই সাধু সঙ্গে ঠাকুরের কৃপায় আমরা ধন্য। আমাদের আজকের ধর্মসভা শুরু হবে বৈদিক মন্ত্র ও একটি ভক্তিগীতি দিয়ে। তার আগে মহারাজকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন জাগৃতি পাঠচক্রের সদস্যরা। তারপর আমরা শুনব মহারাজের মুখনিসৃত কথা। এরপর 5 মিনিট ধ্যান ও রামকৃষ্ণ শরণম দিয়ে সমাপ্তি। সবাইকে অনুরোধ করা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন নীরবতা পালন করুন, মোবাইল ফোনটা সাইলেন্ট মোডে রাখুন। জাগৃতি পাঠচক্রের 38 বছরের ঝুলিতে বহু স্মৃতি জমা হয়ে আছে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে সবই কালের গর্ভে চলে যায়। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আজ একান্ত প্রার্থনা, এই পাঠচক্র ঠাকুর ওর মায়ের কৃপায় যা অঙ্কুরিত হয়েছিল সে যেন বহুদিন ধরে বেঁচে থাকে। আসুন সকলে মিলে প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজি তার মন্দিরে অনন্তকাল ধরে বিরাজ করুন। মহারাজকে প্রণাম জানাই, ঠাকুরের কাছে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति 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 शान्ति। पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति।
স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। আমি যদি করি আপনারা রেকর্ড করবেন? করবেন? আমি রিপিট করবো না কিন্তু, হ্যাঁ হ্যাঁ, আপনারা রেকর্ড করুন, আমি খালি না, ওরা করছে। আপনারা ওইভাবে করবেন, আমি শুনবো এবং ওটা শোনার জন্য আরেকবার আসবো। সুবিধা হবে, ইন্দ্রজিতের সুবিধা হলো যে বুকিং হয়ে গেল। আমি করছি, হ্যাঁ যেমন করছি রিপিটের সময় এরকম করবো। আমি এই গানটা যুব সম্মেলনের জন্য লেখা হয়েছিল। আমি স্কুল অফ কালচারে যখন ছিলাম তখন প্রতি মানে সাপ্তাহিক যুব সম্মেলন হতো, বছরে 200 সম্মেলন, ওইটা আমি দেখতাম। এখন বিভিন্ন জায়গায় যেতাম, একটা গান, নানা রকম গান তোকে করতো, তখন আমি এই গানটা বেঁধেছিলাম আর কি। এটা খুব ভালো হতো। এমন অনেক জায়গায় গেছি, অনেক দূরে দেখি সব আমাদের বলা থাকতো যে 12 থেকে 30, মানে 16, 14 থেকে 30, গিয়ে দেখছি যে সব 5 বছর 10 বছর আছে। তখন এই গানটা একটু সবার স্বামীজির থেকে 2-1টা গল্প বলতাম আর এই গানটা করে দিতাম। গানটা হলে কি হতো, লোকে ওই 2টো লাইন যদি বাচ্চা ছেলে মনে রাখে যে স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, তো সেটাও একটা মনের মধ্যে হয়। তো সেই জন্য হ্যাঁ আমি করছি গানটা, কিছু মনে করবেন না। এরকম করবেন কিন্তু ঠিক, হ্যাঁ অন্য কারোরটা করবেন না, আমারটাই করবেন, কারণ ওটা তো আমার শুনতে। আচ্ছা, এই নাহলে বলতাম না। করছি, হ্যাঁ গলা টলা খারাপ, মানে সে গলা দিই বলছি। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলবো না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলবো না। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলবো না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলবো না। বাঁচবো কবু নিজের তরে বাঁচবো না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। তোমার আমার সবার দেশ ভুলবো না, নতুন ভারত গর্ব মোরা থামবো না। তোমার আমার সবার দেশ ভুলবো না, নতুন ভারত গর্ব মোরা থামবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। দুঃখ আসুক ঝঞ্ঝায় আসুক টলবো না, আমার মাঝে শক্তি অসীম ভুলবো না। দুঃখ আসুক ঝঞ্ঝায় আসুক টলবো না, আমার মাঝে শক্তি অসীম ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না,
স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, তোমার আমার সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না, সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভারত ভূমি পুণ্য ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না, বাঁচব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। আপনাদের সুরটা 85% ঠিক হয়েছিল, হ্যাঁ, ওই নামা টামাগুলো এরকম হয়েছিল, সেই জন্য আপনারা একটু ঠিক করে দেবেন, সামান্য সামান্য অ্যাডজাস্টমেন্ট, তাহলে গানটাতে আরও ফোর্স আসে। রিপিটটাও কিন্তু বাঁচব কবু নিজের পরে বাঁচবেন, ওটাকে রিপিট করবেন। আপনারা যেমন করেছেন বাঁচব কবু, সরি, নিজের তরে বাঁচব না, আবার রিপিট করছেন তো, ওটাতে গানের ফোর্সটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এই আপনাদের 85% ঠিক হয়েছে, ঠিক আছে। তো এটা আপনারা রেকর্ড করেছেন তো, মানে আপনারা রেকর্ড না করলেও চলবে আপনার। তাহলে ইন্দ্রজিৎ পরের বার তো আসতে হবে এটা শোনার জন্য, ঠিক আছে? কখনো আসবো, পরের বার আসবো কিনা যায় না, ইচ্ছা রইলো কখনো একবার আসবো, আপনার গানটা কেমন তুলেছেন সেটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সার্টিফিকেট 100ই হবে, মানে সার্টিফিকেটটা তো 100তে 100 হয়ে যাবে, সেটা আমি জানি, কনফিডেন্ট। ওকে, তাহলে এবার কি আমাকে বলতে হবে? আচ্ছা, আমরা ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র বলবো, সবকটা প্রণাম মন্ত্র বলবো, কেন খোকা মহারাজ জি আছেন তো, রাজা মহারাজজির প্রণাম মন্ত্র বলবো, আর একটা সপার্ষদ প্রণাম মন্ত্র আছে জানেন তো, হ্যাঁ, সবকটা প্রণাম মন্ত্র বলবো, তারপরে শুরু করবো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুদয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহরিণে কালিন্দে ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক योगानंद प्रेमानंद चान्ये च पार्षदाः रामकृष्ण गत प्राणः सर्वांस्तां प्रणमाम्यहम्। আমরা ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করলাম, রাজা মহারাজ জিকে প্রণাম করলাম, তারপরে
শারদানন্দজির রচনা এই প্রণাম মন্ত্র। যোগানন্দ, প্রেমানন্দ প্রভৃতি রামকৃষ্ণ গত প্রাণা, তারা সব যেসব পার্শ্বদা আছে, অন্য পার্শ্বদেরা, তাদের সবাইকে প্রণাম করলাম। খোকা মহারাজজি, শারদানন্দজি, সবাইকে প্রণাম করলাম। এই যে ঠাকুর এবং ঠাকুরের পার্শ্বদরা, এরা সবাই মিলে একটা শক্তি বা একটা সত্তা। সিসি মা বলছেন যে কেউ তার হাত, কেউ তার পা, এরকম বলছেন সিসি মা। এবং এরা সবাই ক্রিয়াশীল, কিন্তু এখনো সূক্ষ্ম দেহে যে শুধু ঠাকুর, মা, স্বামীজি ক্রিয়াশীল আছেন তা না। রাজা মহারাজজি, অন্যান্য পার্ষদরা, তারা সবাই ক্রিয়াশীল আছেন, ঠাকুরের কাজ তারা করছেন। এগুলো সব অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আছে। আপনারা জানেন যে তার কতগুলো অদ্ভুত ঘটনা আছে। আপনারা তো জানেন যে রায়পুরে আমাদের একটা কেন্দ্র আছে, জানেন তো? কখনো গেলে ছত্তিশগড়ে রায়পুর, এই রায়পুরটাই প্রথমে হয়েছিল, একই মানুষ বানিয়েছিলেন। তারপরে রায়পুরের শাখা হিসাবে নারায়ণপুর হয়েছিল, অনেকটা দূর আরও প্রত্যন্ত অঞ্চলে। রায়পুর তো রাজধানী জানেন বোধহয়। একমাত্র এয়ারপোর্ট রায়পুরে আছে। রায়পুরে তো স্বামীজি যেতেন, তো স্বামীজির বাবার কর্মক্ষেত্র ছিল এবং স্বামীজির সমাধি হয়েছিল প্রথম ওইখানে যেতে যেতে। যাই হোক, সেজন্য ভারতবর্ষের মধ্যে একমাত্র রায়পুর এয়ারপোর্ট, একটা এয়ারপোর্ট অন্তত হয়েছে যেটি বিবেকানন্দের নামে, স্বামীজির নামে। গেলে আনন্দ হয়। আপনাদের বিবেকানন্দ এয়ারপোর্টে স্বাগত, উই ওয়েলকাম ইউ অল টু স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট, এরকম যখন বলে তখন ভাল লাগে। তা সেখানে রায়পুরের ইতিহাসটা হচ্ছে কি, আমাদের একজন মহারাজ ছিলেন স্বামী আত্মানন্দ মহারাজ। তিনি মধ্যপ্রদেশের লোক, তখন তো মধ্যপ্রদেশ ছিল। তা তিনি ব্রহ্মচারী হয়ে যোগদান করলেন, যদ্দূর মনে ভোপালে যোগদান করেছেন। খুব ব্রিলিয়ান্ট। আমি শুনেছি যে অনেক দিন পর্যন্ত, এখনও কিনা জানি না, ম্যাথামেটিক্স এমএসসি, এবং তার যে নম্বরটা ছিল সেটা আনসার পাস্ট, অনেক দিন ধরে ছিল, যে তার নম্বরটাকে কেউ ভাঙতে পারেনি। এরা 3 ভাই সন্ন্যাসী ছিলেন এবং প্রত্যেকটি ভাই অসাধারণ বক্তৃতা করতেন, তার মধ্যে আত্মানন্দজি সবার উপরে। যাই হোক, তা তিনি ব্রহ্মচারী হয়েছেন। যেভাবে ব্রহ্মচারী হয়, ট্রেনিং সেন্টারে আসবেন, সন্ন্যাস হবে, এটা একটা ব্যতিক্রম, মানে ঠাকুরের নির্দেশ, এটা সাধারণত আমাদের হয় না। সেই জন্য যাই হোক, তা কী হলো, সব ঠিকঠাক চলছিল, কিন্তু দিনের পর দিন তিনি স্বপ্নে দেখলেন, অলৌকিকতা আছে কিন্তু সত্য, স্বপ্নে দেখছেন যে ত্রিগুণাতীতানন্দজি মহারাজ স্বপ্নে আসছে। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ স্বপ্নে এসে তাকে একটা যেন ওই দিকে একটা কি ইঙ্গিত করছেন, ইঙ্গিত করে বলছেন কিছু, যে ওখানে একটা কাজ করতে হবে, এবং একটা পত্রিকা দেখাচ্ছেন, হাতে একটা পত্রিকা। একদিন দুদিন নয়, দিনের পর দিন তিনি অবাক হয়ে যাচ্ছেন যে ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজজি, এদের তো শ্রদ্ধা ভক্তি করে, ত্রিগুণাতীতানন্দজিকেও নিশ্চয়ই শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু ত্রিগুণাতীতানন্দজিকে নিয়ে তো আমি আলাদাভাবে বিশেষ কিছু ভাবিনি। যেমন মনে আসছে সুন্দর গল্প বলি, সব ভালো ভালো গল্প। তো শারদানন্দজি মহারাজ তখন উদ্বোধনে লীলা প্রসঙ্গ লিখছেন, আর ওই পাড়া প্রতিবেশী বাচ্চা ছেলেরা ওইখানে হই হুল্লোড় করছে। উদ্বোধনে তো সবাই গেছেন, সেই ঘরটায় ঠাকুরের গণেশ, মায়ের গণেশ বসে লিখছেন, আর গোলাপ মা সবাইকে শাসন টাসন করেন। তখনকার দিন তো, এখনকার দিনে কাউকে শাসন করা যায় না। গোলাপ মাকে সেই বাচ্চা ছেলে, মানে তারা বাচ্চা নয়, 12, 13, 14, 15 বয়স, হ্যাঁ, তাদেরকে কি ধমক লাগে, তোমাদের কোনো ইয়ে নেই, কাণ্ডজ্ঞান নেই। এখানে শরৎ আছে, সবাই মানেন শরৎকে, শরৎ বসে এখানে লিখছে, লেখাপড়া করছে, এটা বোধহয়, আর তোমরা এখানে হই হুট্টগোল করছো। তখন শরৎ মহারাজ ভেতর থেকে বলছেন, গোলাপ মা, বাচ্চারা এরকম করেই থাকে, ওদের স্বভাবে, তার জন্য ওদেরকে এরকম বকার দরকার নেই। আর তুমি ভাবছো আমার বিরক্তি হচ্ছে, আমার কিচ্ছু হচ্ছে না। আমি মনটাকে বলে দিয়েছি কান দিয়ে কোন কথায় গ্রহণ করবে, কোনটা করবে না, যেটা প্রয়োজনীয় সেটাই এটা গ্রহণ করে, কাজে ওতে আমার কোনো ডিস্টারবেন্স হবে না। এখন শারদানন্দ তো সেটা পারতেন, আমরাও পারি, নট টু দ্যাট এক্সটেন্ট, হ্যাঁ, কিন্তু এটা দেখবেন, আপনি যদি মনকে বলেন বা মন থাকে, তখন দেখবেন যত হুট্টগোল আপনার কিছু মনে হবে না। আপনি গভীরভাবে কিছু চিন্তা করছেন, এক্ষুনি একটা খবর এসছে, খুব একটা ইম্পর্টেন্ট খবর, তখন দেখুন চারপাশে হই হট্টগোল, বাচ্চা ছেলে যে খবর দিল
সেই হয়তো চলে গেছে বা সে হয়তো, কিন্তু আপনার কিছু মনে আসবে না। কাজে এটা ঠিক না। মন হচ্ছে পাওয়ারফুল, আমাদের হচ্ছে শরীরের থেকে ইন্দ্রিয়, শরীরের থেকে মন পাওয়ারফুল। আমরা কি করি, শরীরটাকে বেশি পাওয়ারফুল করি, সেই জন্য মনকে জোর করলে কিন্তু ওটা করতেই হয়। তা যাই হোক, এটা গেলো আরেক পার্শ্বদের কথা। আমি ইয়ের কথা বলছি, ত্রিগুণাতীতানন্দজি প্রতিদিন ওনাকে স্বপ্নে দেখা দিচ্ছেন, একটা কাজ করতে নির্দেশ দিচ্ছেন, আর বলছেন যে এটা পত্রিকা দেখাচ্ছেন। এই করতে করতে উনি মনে হলো যে ওনাকে দিয়ে মহারাজ কিছু বলছেন, করতে বলছেন। উনি তখন বেলুড় মঠে চিঠি দিলেন। তখন স্বামীজির সেন্টিনারি আর আসছে 1963 অ্যাপ্রোচিং, হ্যাঁ, তা এটা বোধহয় 1958 হবে। বলে স্বামীজির তিথি পুজো আসছে, এই শতবর্ষ আছে, এর মধ্যে আমি মধ্যপ্রদেশের এই অঞ্চল, এটা প্রত্যন্ত অঞ্চল, আদিবাসী অঞ্চল, এখানে আমি কিছু কাজ করতে চাই। আমি প্রতিদিন ত্রিগুণাতীতানন্দজির দর্শন পাচ্ছি স্বপ্নে। তখন ছোট ছেলে তো, ওর মধ্যে দেখো স্বপ্ন সবসময় ঠিক হয় না, কিন্তু এ মানার লোক নয়। তিনি চিঠি লিখছেন যে কিন্তু স্বপ্ন তো কখনো কখনো ঠিক হয়, ঠাকুরের ব্যাপার স্বপ্ন, হ্যাঁ, সকলেরই তো স্বপ্ন দেখা যাচ্ছে। মায়ের বাবা স্বপ্ন দেখেছিলেন, কাজে এরকম করে লেখা যাচ্ছে। তারপর ওনাকে বলা হচ্ছে, উনি বলছেন আমি 5 বছরের জন্য একটু ছুটি চাই, বাইরে গিয়ে একটু কাজ করে আবার চলে আসবো। বলে এরকম তো কখনো হয় না আমাদের সংঘ থেকে। দেখো তোমাকে আমরা খুব আশা করি, তুমি ট্রেনিং সেন্টারে আসবে, আমাদের লোকের অভাব, এত বিদ্বান ছেলে, আমরা তো তোমাকে ভেবে রেখেছি সারদাপীঠ ওই বিদ্যা মন্দির কলেজে তোমাকে প্রিন্সিপাল করবো, এসব ভেবে রেখেছি, এসব খুব বললো। কিন্তু তাকে ওই ত্রিগুণাতীতানন্দজি একেবারে যেন পজেস করেছে, তিনি চলে গেলেন। সবাই খুব দুঃখ পেল। গিয়ে ওই রায়পুরেই তিনি কী করলেন, একটা ঘর ভাড়া করে থাকলেন। ঘর ভাড়া করে থাকলেন, কতগুলো যুবক তার দ্বারা অনুপ্রাণিত হলো, এবং ধীরে 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 বেশ বছর কাটছে। তার সন্ন্যাস হলো, স্বামী আত্মানন্দ নাম হলো, বাইরের থেকে সন্ন্যাস নিয়েছেন। আর তিনি ঠাকুরমা স্বামীজির ভাব এগুলো প্রচার করতে শুরু করে, অদ্ভুত বক্তৃতা, একদম লোকে একদম মুগ্ধ। ধীরে ধীরে আশ্রম শুরু করলেন উনি, এবং সত্যি সত্যি ওইখানকার সাধারণ লোকের সেবা করতে শুরু করলেন, ইত্যাদি ইত্যাদি। ভালো আশ্রম, অনেক যুবক তারা যোগদান করলো। কিন্তু রামকৃষ্ণ মিশনের তো নয়, আমাদের নিয়ম আছে যে রামকৃষ্ণ মিশন থেকে কেউ যদি চলে যায়, সে তার সঙ্গে আমরা যোগাযোগ রাখি না, এটা করা হয়। সে হয়তো আমাদের এখানে আসতে পারে, আমরা কখনো সেখানে যাই না, এটা নিয়ম। তা কী হলো, এর মধ্যে ওই পূর্ববঙ্গে গোলমাল, উদ্বাস্তুদের সব মরিচ ঝাঁপিতে নিয়ে আসা হলো। সেই মরিচ ঝাঁপি, সেসব কাহিনী তো জানেন যারা সেই বামফ্রন্টটা বলে, মরিচ ঝাঁপিতে তারা কলোনি নিজের মতন করেছিল, সেসব ইতিহাস ছাড়ো, তার সাংঘাতিক ব্যাপার সব। তারপরে সেই মরিচ ঝাঁপির তাদেরকে ওই দণ্ডকারণ্যে তাদের পুনর্বাসিত করা হয়েছে, এবং দণ্ডকারণ্য হচ্ছে এই কাছাকাছি এলাকায়। সেইখানে রিলিফের জন্য রামকৃষ্ণ মিশনকে বলা হয়েছে। তা রামকৃষ্ণ মিশন সেখানে যাবে। তা রামকৃষ্ণ মিশনের বড় মহারাজরা তখন হচ্ছে মাধবানন্দজি জেনারেল সেক্রেটারি, গম্ভীরানন্দজি বোধহয় অ্যাসিস্ট্যান্ট, বীরেশ্বরানন্দজি এসব আছে ভবিষ্যৎ, পরেও যারা দিকপাল, তখনই দিকপাল। তা এরা একটা দল এখানে এসেছে, প্রথমে তো সার্ভে করতে হবে, তাদের বলে দেওয়া হয়েছে দেখো ওখানে কিন্তু আমাদের ওই আত্মানন্দ আছে, ওদের আশ্রমে কিন্তু যেও না, এরকম বলা হয়েছে। কারণ দলত্যাগে তো এটা আমাদের নিয়ম। তা এরা এসেছেন, কিন্তু এসে দেখছেন যে গোটা রায়পুর একেবারে আত্মানন্দের নামে একদম মানে রামকৃষ্ণ ভাবধারা বলতে, এবং তিনিও ওদেরকে হেল্প করার জন্য আসতো। মহারাজ আপনাদেরকে আমরা হেল্প করবো ইত্যাদি। দেখা যাচ্ছে এত যুবক তার পেছনে, যে ওনার হেল্প ছাড়া ওখানে রিলিফ করা অসম্ভব। তাই উনিও দিচ্ছে, ওনার কোনো ব্যাপার নেই, উনি নিঃস্বার্থভাবে করছেন। খুব সুন্দর রিলিফ। আমাদের যেমন রিলিফ হয় কোনো জায়গায় গেলে 1 মাস 2 মাস, তারপর তাদের পুনর্বাসন করে দিয়ে তারপর আমরা আসি। এরকম খুব সুন্দর এরা চিঠি লিখছে মঠে, যে এই অদ্ভুত কাজ করছে, এর সেবাতেই আমরা করছি। এই হিরণমানন্দজি বোধহয় গেছিলেন, নামগুলো ভুল হতে পারে। ওনার ভাই নিখিলাত্মানন্দজি তিনি একটা জায়গায় প্রবন্ধ লিখেছিলেন, তাতে আমি এটা পড়েছি। এসব হতে হতে কী হলো, আর আত্মানন্দজি যখন এরা চলে আসবেন তখন বলছেন যে মহারাজ একবার আমাদের আশ্রমে যাবেন না? এখন এত সাহায্য নিয়েছেন, আশ্রমে গেলেন, আশ্রমে গিয়ে আরও মুগ্ধ হয়ে গেলেন। যেসব ইয়াং তরতাজা ছেলে, বেশ কয়েকটা 5, 6টা 7টা ছেলে জয়েন করেছে, খুব ভালো লাগলো। তাই এরা গিয়ে পঞ্চমুখে বললেন, এত বলতে শুরু করলেন ধীরে 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 সকলের। এবং তিনি ধীরে তখন নারায়ণপুরও শুরু করেছেন। নারায়ণপুর মানে কি, ধনী লোকেরা তখন নারায়ণপুর মানুষ, নারায়ণপুর হচ্ছে আবুজমার, মানে আবুজমার হচ্ছে সেখানকার কথা কেউ জানে না, একদম দণ্ডকারণ্য। সেখানে নুন পাওয়া যেত না,
নুন নুন সেজন্য আদিবাসী লোকেরা তারা নুন কেনার জন্য যে কোনো খরচ করতো। আর এই ব্যবসায়ীরা তারা কি করতো, পড়াশোনা তো নেই, কিছুই নেই, ওখানে ওদের একটা স্পাইস পাওয়া যায়, নামটা আমি ভুলে যাচ্ছি, করঞ্চ না কীরকম একটা, আমি এখন ভুলে যাচ্ছি, একটা মশলা পাওয়া যায়, সেই মশলা খুব দামি। ওরা কী করতো, ধরুন ভীষণ কস্টলি মশলা, সেটা হয়তো 1 কেজি হয়তো তখনকার দিনে 500 টাকা, ওরা কী করতো ওই 1 কেজি নুন দিয়ে 1 কেজি মশলা নিয়ে নিত, এতটা শোষণ। তা রায়পুর আশ্রম তো সুন্দর চলছে, তখন ওই ডিস্ট্রিক্ট কালেক্টর যিনি, তিনি ওনাকে বললেন যে আপনি ওই আবুজ মাঠ ওই জায়গায় একটু কাজ করুন না কেন, সেখানে ভীষণভাবে এরা অশিক্ষিত এবং কুসংস্কারাচ্ছরে ওদেরকে ভীষণভাবে শোষণ করা হচ্ছে, এক্সপ্লয়েট করা হচ্ছে। তখন তিনি গেলেন, গিয়ে তখন নারায়ণপুর করলেন। নারায়ণপুরটা এখনও বিরাট ব্যাপার, বিরাট স্কুল, মেয়েদের স্কুল, সব রেসিডেন্সিয়াল, বিরাট নানা রকমের, এখন কলেজও হবে। তা এই যে হচ্ছে, তারপরে যখন এত কাজ হচ্ছে তখন ওনাকে সবাই মিলে ফিল করলো, উনিও বলছেন যে আমাকে নিলে আমি আসতে রাজি আছি, ওর সঙ্গে বলা। তারপরে ওনাকে না হলো, ওনার আশ্রমটা না হলো, সব ব্রহ্মচারীদের না হলো, কিন্তু উনি তো আত্মানন্দ নামেই তো প্রসিদ্ধ হয়ে গেছেন, সেজন্য বিশেষভাবে উনি আবার বেলুন মঠে এলেন, বোধহয় এখানে ব্রহ্মচর্য যে নিয়মকানুন আছে সেগুলো পালন করলেন। তারপর তার সন্ন্যাস হলো, ওই মঠে সন্ন্যাস দেওয়া হলো, কিন্তু ওই নামটিই তাকে দেওয়া হলো, কারণ তিনি প্রতিষ্ঠিত বলে। দেখুন ত্রিগুণাতীতানন্দজি কবে চলে গেছেন, তিনি কিন্তু সেইভাবে কাজ করছেন। আর এই যে পত্রিকাটি দেখাচ্ছেন, এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে আপনারা যদি উদ্বোধনের ইতিহাস দেখেন, উদ্বোধন পত্রিকার পরিকল্পনাটা কিন্তু স্বামীজির মাথায় আসেনি। ত্রিগুণাতীতানন্দজি সব সময় হচ্ছে একটা পত্রিকা, ওনার মাথাতেই পত্রিকার চিন্তা। এবং যেমন খুব পালোয়ান ছিলেন, ওনার তো অনেক অনেক গল্প আছে, কাহিনী, খাওয়ার তো মজার গল্প আছে সব। স্বামীজির সঙ্গে কথোপকথন, স্বামীজিকে খুব যেমন ভালোবাসতেন, ভয় পেতেন। তা স্বামীজি বলছেন, ইস তোর মতন স্টমাকটা যদি আমার হতো না রে। স্বামীজি নানা জায়গায় ঘুরে ঘুরে স্বামীজির পেটটা একটু দুর্বল হয়ে গেছিল, তাহলে আমি একদম দেখিয়ে দিতাম। আর উনি বলছেন, আর তোমার মাথাটা যদি আমি পেতাম, তোমার ব্রেনটা যদি পেতাম, সাংঘাতিকই ব্রেন ছিল। এবং এত ডেয়ার ডেভিল ছিলেন ত্রিগুণাতীতানন্দজি। তিব্বতের ভ্রমণ, তার যে সেটা, তিনি কিন্তু উদ্বোধন পত্রিকার সম্পাদক হওয়ার আগেই তিব্বতের অভিজ্ঞতা ইন্ডিয়ান মেররে বেরোচ্ছে ইংরেজিতে ধারাবাহিকভাবে। সেখানে কিভাবে যে কি হলো, একদম অজ্ঞান হয়ে গেছেন, একটা দৃশ্য দেখাচ্ছেন যে তিনি সেই লামাদের সঙ্গে যাচ্ছেন, ভীষণ শরীর অসুস্থ, সবাই দল বেঁধে যাচ্ছে, একটা বিরাট খাড়াই পাহাড়, সবাই বলছে আসো এসো তোমরা, অনেকে সাহায্য, উনি উঠলেন, উঠে আবার গড়িয়ে পড়ে গেলেন, শরীর এমন দুর্বল। অনেকে হেল্প করলো, বারবার ধরে উনি চেষ্টা করলেন, তখন বলে তোমরা যাও, ওরা চলে গেল, উনি ওখানে থাকলেন। উনি বলছেন যে দেখতে দেখতে কি হলো, যে সবাই অদৃশ্য হয়ে গেল, তাদের মুখের আওয়াজটা হয়ে গেল। তারপর আমি ওখানে বসে আছি, দেখছি, পাহাড়ের চারপাশে দেখছি, এই গোটা এলাকায় আমি একা। দিনের বেলা ধীরে ধীরে তো রাত আসবে, একদম চারপাশে তুষার। বর্ণনা করছেন যেন ওই তুষার আবৃত ওই পাহাড়গুলোর সঙ্গে যেন আমি কথা বলছি, ওদের সঙ্গে যেন আমার কোনো ভেদ নেই, ওরা যেন চৈতন্যের স্বরূপ। এইটুকু বলে শেষ করেছেন। কিন্তু তারপরে যে কি হচ্ছে উনি বলেননি। আমার একটা খুব রহস্য বলে মনে হয় যে সেখান থেকে উনি ফিরে এলেন কি করে। তারপর তো ফিরে এসেছেন এবং পত্রিকাগুলোতে তিব্বতের কাহিনী টাহিনী বেরিয়েছে সব ইত্যাদি। তা তিনি দেখবেন যে স্বামীজি বিদেশ থেকে চিঠিতে লিখছেন যে সারদা যে কি একটা পত্রিকার কথা বলছে, সে পত্রিকা বের হলে ভালো হয়, খারাপ কি, বলে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি। এই বলে বলে কিন্তু স্বামীজির উৎসাহ, অন্য কারোর পত্রিকার ব্যাপারে মাথা কামানো ছিল না তার, কেন তখন তারা মঠ করতে হবে, এই করতে হবে, এই দিয়ে একটাবার পত্রিকা করবে কারোর মাথা নেই। ত্রিগুণাতীতানন্দজির মাথায় এসেছিল এবং স্বামীজি তাকে উৎসাহ দিচ্ছেন যে একটা পত্রিকা করতে হবে। এবং তার ফলেই এই পত্রিকা হলো প্রথম পত্রিকা। সে দেখবেন স্বামী শিষ্য সংবাদে আছে যে দেখছিস কীরকম বাহাদুর, কী কষ্ট করতে হচ্ছে ওনাকে এবং ওনার পরে হচ্ছে শুদ্ধানন্দজিকে। যে তখন কি অবস্থা, একটা ছোট্ট প্রেস ছিল, সেই প্রেসে নিজেদেরই কম্পোজ করতে হতো। তখনকার দিনে প্রেস ছিল মনোটাইপ। আমরাও যখন যোগদান করেছি আমাদেরও পাবলিকেশন যে মনোটাইপ ছিল, এরকম করে মানে প্রেসটা ছিল না। অদ্বৈত আশ্রমের মানে মায়াবতীদের একটা প্রেস ছিল, এখন ইনস্টিটিউট অফ কালচার একটা প্রেস আছে, কিন্তু সেটা হচ্ছে একেবারে ওই প্রেসই ছোট প্রেস।
তা ওই মনো টাইপ এরকম করে করে পড়তে হতো। তা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্পোজ করতেন এগুলো। উনি পরবর্তীকালে শুদ্ধানন্দজিও তাই। তারপরে সেই প্রেসে যে ছাপা হতো, সেই বই যখন ছাপা হতো তিনি সেগুলো ঘরে ঘরে গিয়ে বিক্রি করতেন। লেখক জোগাড় করা, এডিটিং, বিক্রি, সব কিছু এই করে। আর আরেকটা ওনার বৈশিষ্ট্য কেউ জানে না, রিলিফ। আমরা অখণ্ডানন্দজির রিলিফের কথা জানি, সারগাছি, তাই তো? ওই অখণ্ডানন্দজির প্রায় সমসাই তার কিছুদিন পরে উনি দিনাজপুরে রিলিফ করেছিলেন। দিনাজপুর অঞ্চলে আমাদের একজন মহারাজ, বিখ্যাত মহারাজ, তার ওই দিনাজপুর অঞ্চলে বাড়ি। তিনি বলেন যে যখন রামকৃষ্ণ মঠ মিশনের কথা তিনি প্রায় কিছুই জানেন না, স্বামীজির কথা সবাই জানে, ঠাকুরের কথা সবাই জানে, আর কারোর কথা জানে না, তখনও পর্যন্ত তিনি দিনাজপুরের ঘরে ঘরে একটা ছবি দেখতেন। ওরা বলতো রে ত্রিগুণাতীত মহারাজ যেসব বলতো, বা সারদা মহারাজ, দেখতেন। ওখানে তিনি এমন রিলিফ করেছিলেন, এবং সেই রিলিফ মুসলমান অধ্যুষিত, এবং সারাদিন কাজ করতেন, এবং জিনিসপত্র চুরি হয়ে যায় বলে ওখানেই রাত্রিবেলা শুয়ে থাকতেন, ঘুম হতো না। এরকমভাবে দীর্ঘ সময় তিনি রিলিফ করেছেন। এবং স্বামীজি বলেছিলেন অখণ্ডানন্দজিকে এবং ত্রিগুণাতীতানন্দজিকে বলেছিলেন, যেখানে যেখানে রিলিফ করবে সেখানে যেন একটা কিছু আমাদের একটা সেন্টার হয়। কিন্তু যে কোনো কারণেই হোক, দেখা যাচ্ছে ত্রিগুণাতীতানন্দ চেষ্টা করেছিলেন, স্বামীজি চিঠি দিলে ঠিক আছে, ওখানে যে সেন্টার হবে না বোঝা গেল, কোনো বাধা ছিল বোধহয়। এবং যখন রিলিফ টপ শেষ হয়ে গেল, ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি একটা সভাতে ত্রিগুণাতীতানন্দজিকে খুব প্রশংসা, মানে শুধু ত্রিগুণাতীতানন্দজি না, অদ্ভুত লোক, মানে ইংরেজ লোক, ডিস্ট্রিক্ট কালেক্টর, তিনি রামকৃষ্ণ মিশনের সেবা কাজ এটার এত প্রশংসা করছেন। বলছে এরা দয়াতে করে না, এরা ধর্ম ইয়েতে করে না, এরা শুধু মানুষের যতটুকু অসুবিধা আছে সেটা করে। এরা অনন্তকাল ধরে সেবা করে যায় না, একদম আমাদের ভাব, কেন অনন্তকাল ধরে সেবা করলে তারা পরনির্ভরশীল হয়ে যাবে। এরা একদম যতটুকু অভাব ততটুকু করেন, কারোর স্বাভিমানে আঘাত করে না, এরকম বলছেন। এবং সমস্তটার জন্য কিন্তু ত্রিগুণাতীতানন্দজির কৃতিত্ব। তাই ত্রিগুণাতীতানন্দজির কথা যখন হলো, ওনার কথা আরেকটু বলি। তা খাওয়ার কথাটা না বললে হবে না, তো মজার ব্যাপার হয়েছে। এগুলো তো জানেন আপনারা, গল্প কোথায় বেরিয়েছে। তা ফিরতে ফিরতে একটা জায়গায়, এই বাংলার মধ্যে বিষ্ণুপুর টিষ্ণুপুর এসব জায়গায় হবে, তা খিদে তো পেয়েছে, তা একটা দোকানে তিনি খাবেন। তা দোকানদারকে বললেন যে আমি কিন্তু একটু বেশি খাই। বলে না, খেয়ে তো একদম সাধু একজন এসছে, আর ওদের তো জলজ্জাল, মানে জ্বলন্ত আগুনের মতন, ওদেরকে দেখলেই বোঝা যেত যে বিরাট মানুষ। তা যাই হোক, আমি কিন্তু একটু বেশি খাই। বলে না না, ও একদম ধন্য হয়ে গেছে। তা খাচ্ছে 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 সব শেষ হয়ে গেছে, একদম যা ছিল। তখন ত্রিগুণাতীতানন্দজি বলছে আমি সব কিছুর দাম দিচ্ছি, একটু বেশি দাম দেবো, এটা বলেইছিলেন আগে। তখন সে বলছে না না, আপনাকে দাম দিতে হবে না, দাম দিলে অধর্ম হবে। আমাকে একটা অনুরোধ, এটা আমি আগে পড়েছিলাম, এখন দেখি বই থেকে বোধহয় তুলে দিয়েছে, এটার কথা নেই, তবে আপনি আর আমার এখানে আসবেন না। বাবুরাম মহারাজের মা বলরাম বাবুর বাড়িতে নেমন্তন্ন, মাতঙ্গিনী দেবী এদের নেমন্তন্ন করেছেন বোধহয় রাজা মহারাজজি, মহাপুরুষ মহারাজজি, শারদানন্দজি, ত্রিগুণাতীতানন্দজি এদের নেমন্তন্ন করেছেন, দুপুরবেলা খাওয়াবেন। দুপুর বাবুরাম মহারাজজি হয়তো আছে। তা এর মধ্যে ওরা কোথায় গেছিলেন, বোধহয় কাঞ্জিলাল এলাকায়। কাঞ্জিলালও খুব খাওয়াতে ভালোবাসতেন, কাঞ্জিলালেরও গল্প আছে ত্রিগুণাতীতানন্দজিকে নিয়ে। কাঞ্জিলাল তো ডাক্তার, তো আমাদের সাধুদের ডাক্তার, তখন তিনিই ছিলেন। এটা পরের কথা, অন্য কথা বলছি। ত্রিগুণাতীতানন্দজি কাঞ্জিলালের কাছে গেছেন, আর কাঞ্জিলাল তো দেখেই খুব খুশি, আর ত্রিগুণাতীতানন্দজি খেতে ভালোবাসেন, এক থালা রসগোল্লা দিয়েছে, তা শেষ করে ফেলেছেন। বলে এবার বলুন কিসের জন্য হচ্ছে। বলে পেটটা বড় খারাপ। তাহলে আগে বললেন, আপনি রসগোল্লা দিলাম খেয়ে দিলেন। বলে আপনি দিলেন যে কি করবো, সেরকম সাদা শীত এলো। তা যাই হোক, বাবুরাম মহারাজের মা তো খাওয়াবেন বলে ওখানে আয়োজন করেছেন। তা এদিকে ওই কাঞ্জিলাল না কার কাছে গেছেন, ওদেরকে আবার খাইয়ে দিয়েছে। তা দুপুরবেলায় আবার এসছে বাবুরামজি, ওখানে তো বলতে হবে বলরামবাবুর বাড়িতে গিয়ে এসে বলেছেন আমাদেরকে তো খাইয়ে দিয়েছে, আমরা তো খেতে খুব মন খারাপ হয়ে গেছে। ওই মায়ের মাতঙ্গিনী দেবী, তার ত্রিগুণাতীতানন্দজি খুব সহানুভূতি হয়েছে। বলে ঠিক আছে আমাকে দিন। যতজনের ছিল সব খেয়ে ফেলেছে। এখন মাতঙ্গিনী দেবী খুশি হচ্ছিলেন, খুশির জায়গায় উদ্বেগ হয়ে গেল। হ্যাঁ, উনি তো খেয়ে দিয়ে চলে গেলেন। সারা রাত মাতঙ্গিনী দেবীর দুশ্চিন্তা,
সবাই তো ছেলে তো, হ্যাঁ, সবাই তো তার ছেলে সারা আর মায়ের মন সারাক্ষণ দুশ্চিন্তা যে কি মানে খেয়ে দিল ছোট ছেলে, বুঝতে পারিনি এরকম একটা যেন ভাব। ও খেয়ে তো নিয়েছে, তো অসুখ হলো নাকি, যে কেন আমারই দোষ এরকম ভাবছেন। তারপরে সেটা ত্রিগুণাতীত নন্দজি বুঝেছেন, তো পরের দিন এসে তিনি রিপোর্ট করে দিয়ে গেলেন যে আমার কিচ্ছু হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তখন মাতঙ্গিনী দেবী খুব অবাক, বলে যে ও তো ওই তিব্বতের ইয়েতে টিয়েতে যেত, তো ও নিশ্চয়ই কোনো ওষুধ টষুধ জানে, নালে একটা লোক কেউ কখনো অত খেয়ে এত ভালো থাকতে পারে? তা এরকম হচ্ছে কথা, ইয়েতে একটা ইয়ে চলে এলো। তা যেটা বলছি, পার্শ্বদরাও কিন্তু লীলা করছেন এখন, যে কোনো কারণ যে কেউ আমাদেরকে উদ্ধার করে দিতে পারে। তা হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। এটা না বললে লোকে ভুল করা হবে যে তিনি দিনের পর দিন তিনি উপোস করেও থাকতে পারতেন। ওটা একটা কলা খেয়ে থাকলেন, হ্যাঁ, দিনের পর দিন। বাবুরাম মহারাজ বলছেন যে সিদ্ধায়, এটা লোভ নয়, এটা সব অদ্ভুত অদ্ভুত সব ক্ষমতা দিয়ে এসেছিলেন। আর বিদেশে বাবা কি কাজ তিনি করেছেন, কি কাজ তিনি করেছেন, তার তুলনা হয় না। একদিন স্বামীজি কথা বলতে বলতে মার্টার কথাটা বলেছেন, শহীদ। উনি ভালো ছাত্র ছিলেন জানেন, মানে প্রতিশব্দ জানতেন যে মানে হচ্ছে শহীদ, কিন্তু শহীদ বলতে কি বোঝায় সেটা জানতেন না। তখন স্বামীজি বুঝিয়ে দিলেন যে একটা বিরাট কাজের জন্য, যখন কোনো একটা মহৎ কাজের জন্য কেউ যদি আত্মাহুতি দেয়, তখন তাকে বলে শহীদ। সঙ্গে সঙ্গে বলে আমার 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 খুব শহীদ হওয়ার ইচ্ছা, আমি তাহলে শহীদ হব। আপনারা জানেন তিনি শহীদ হয়েছিলেন। হ্যাঁ, তাই এখন আপনারা একটা ইয়েতে দেখেন তো, মানে শান্তি ওই সান ফ্রান্সিসকো, সেই যে প্রথম হিন্দু মন্দির উনি করেছেন, আমি গত বছরের আগের বছর গেছিলাম, তো ওপরটা খুব সুন্দরভাবে করেছেন। ওনার খুব ইচ্ছা ছিল যে রাজা মহারাজ ওখানে আসবে, রাজা মহারাজ ওখান থেকে সমুদ্র দেখবেন, সেই ওপরটা ওই রকমভাবে করেছেন, রাজা মহারাজজি আসবেন। আর সত্যি সত্যি তার যা আর্কিটেকচার, একটা অভিনব আর্কিটেকচার, তারই পরামর্শে খুব নামকরা আর্কিটেক্টে নিয়েছিলেন, কিন্তু উনিই সব বলেছেন, তিনি খুব প্রশংসা করেছেন যে এখানে যা দেখছেন, আমি হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের দিকটা বলেছি, কিন্তু এই যে শিল্পের দিকটা, এইগুলো সব হচ্ছে ওনার। আরেকটা দেখবেন আপনারা, যীশুখ্রিস্টের ইন্টারনেট ঘাটলে যীশুখ্রিস্টের মাত্র একটাই ছবি পাবেন, যেটা ধ্যান করছে, দেখেছেন ছবি একটা যীশুখ্রিস্টের ধ্যান ছবি, খুঁজে নেবেন, ধ্যানের ছবি একটা আছে। ওটা কিন্তু অন্য কারোর আঁকা নয়, ওটা ত্রিগুণাতীতানন্দজির নির্দেশে একজন বিখ্যাত আর্টিস্ট এঁকেছিলেন, নামটা বলতে বলেন, ওই ছবির নিচে সান ফ্রান্সিসকোতে লেখা আছে, আর্টিস্ট লিখেছে, একজন মঙ্ক অফ দি রামকৃষ্ণ অর্ডার, হি গেভ মি দিস আইডিয়া, এরকম করো, তা সেটা লেখা যায়। আমার খুব ভালো লাগলো, ওই ছবির বয়স আর ত্রিগুণাতীতানন্দজির বয়স তো একই রকম। ওখানে ওইটা একটা অদ্ভুত জায়গা, তো ওখানে গিয়ে ওই ছবির সামনে দাঁড়িয়ে, ওইটাই তো ওখানেই তো সেই মানে তিনি শহীদ হয়েছেন। এবং শহীদ হচ্ছেন মানে কি, প্রথম যখন জ্ঞান হলো তখনই প্রথম প্রশ্ন যে হাউ ইজ দ্যাট বয়, ওনার ছাত্র ছিল, মাথাটা খারাপ হয়ে গেল, হ্যাঁ, বলে সেও মারা গেছে। মানে বোমের এমন ইয়ে ছিল তখনকার দিনে যে ওনাকে সম্পূর্ণ ওই দরজা টরজা উড়ে গেছিলো। এবং বোধহয় 25শে ডিসেম্বরের পরে, 26শে ডিসেম্বর বা 25শে ডিসেম্বরে, তার আগের দিন তিনি প্রথম গিয়ে খুব ঠাকুরের পুজো করেছিলেন, একদিন সারাদিন ধরে ষোড়শোপচারে ঠাকুরের পুজো করেছেন। তারপরে এই ষোড়শোপচারে ঠাকুরের পুজো, তারপরে যীশুখ্রিস্টের সেই হিন্দু মতে যেন সারাদিন পুজো করেছিলেন, বোধহয় বুঝতে পেরেছিলেন, এটা বুঝতে পারেন তো। তারপরে এরকম হলো, তারপরে তিনি অসহ্য যন্ত্রণা তো তিনি সহ্য করলেন। তারপরে একদিন বললেন যে কালকে স্বামীজির তিথি পূজা, কালকে আমার শরীর যাবে। তো এইরকম সব মানুষ, সব ত্রিগুণাতীতানন্দজি। আরেকটি ঘটনা বলি, এটা ব্রাজিলের ঘটনা। ব্রাজিলে তখনও পর্যন্ত কিন্তু আমাদের বেদান্ত সেন্টার হয়নি। তো কথা হচ্ছে, তখন আমাদের একজন সাধু, সম্ভবত ভাস্করানন্দজি, সেখানে গেছেন। ওরা মাঝে মাঝে তো যেসব দেশে আমাদের সেন্টার নেই সেখানেও তো আমাদের সাধুদের ডাকে। ভাস্করানন্দজি এখন আছেন সিয়াটেলে, তখনও সিয়াটেলে ছিলেন, এখন বৃদ্ধ হয়ে রিটায়ার্ড। হ্যাঁ, আর উনি গ্লোবাল বেদান্ত বলে একটা পত্রিকা আছে, সেই গ্লোবাল বেদান্ত পত্রিকাটাতে তিনি এডিটর ছিলেন, খুব সুন্দর পত্রিকা। তা তাকে সবাই বলছে তোমাদের তো রামকৃষ্ণ মিশন এখানে আছে, বলে রামকৃষ্ণ মিশন এখানে আছে, হ্যাঁ এই তো দেখো, সে অনেক, তারা তো অনেক কিছু
এই কুকিজ টুকিজ এসব বিক্রি করে, খুব বিখ্যাত। তো সত্যি সত্যি প্লাস্টিকের প্যাকেটে ওইসব দেখালো, দেখেছে এরকম লেখা আছে যে ওই ওটা তো ভাষা বোধহয় স্প্যানিশ, রামকৃষ্ণ মিশন বা এরকম বেদান্ত রাম এরকম কিছু লেখা। বলে আমাদের তো এখানে অফিসিয়াল সেন্টারে বিরাট সেন্টার, চলো। তা সেখানে গেল, তা সেখানকার কাহিনী সত্যি সত্যি দেখলো একটা বিরাট আশ্রম নিজের মতন গড়ে উঠেছে। দেখুন কোন দেশে। তো সেখানকার কাহিনী হচ্ছে একজন খ্রিস্টান ভদ্রলোক থাকতেন, সাধারণ মানুষ, সাধারণ খ্রিস্টান ভদ্রলোক। তা তিনি একদিন তার ঘরের সামনে একটা পুকুর বা ডোবাতে স্নান করছেন। স্নান যখন করছেন তখন সেই জলের মধ্যে থেকে একজন মানুষ বেরোলো, বেশ বোঝা যাচ্ছে এখানকার নয়, এশিয়ান হবে। সে বলল যে তোমাকে অনেক কাজ করতে হবে, বিশেষ করে দরিদ্র অরফ্যান অনাথ ছেলে মেয়েদের মধ্যে কাজ করতে হবে। তো উনি ভাবছেন যে কী কাজ করবেন। তুমি চিন্তা করো না, আমার ছেলে আসবে, আমার ছেলে এসে তোমাকে সব বলে দেবে। ছেলেটা কে বলুন তো? ঠাকুর বলছেন আমার ছেলে। ঠাকুর এসছেন ওটা, হ্যাঁ, উনি কিছুই জানেন না, রামকৃষ্ণ কি কে জানেন না। তিনি বুঝতে পারছেন এটা একটা অদ্ভুত দর্শন, যিনি এসছেন তিনি সামান্য নন এবং তিনি এই অঞ্চলের নন। বলে আমার ছেলে এসে তোমাকে সব বলে দেবে। ছেলেকে বলুন না, আমি যাদের কাছে বলি তারা অনেকেই বলে স্বামীজি, হ্যাঁ, বাচ্চারা স্বামী, রাজা মহারাজ, ছেলে মানে ছেলে, হ্যাঁ, রাখাল যে ছেলে, মা বলছেন না, মা সবাইকে এমনি কাপড় দিচ্ছেন, রাজার মহারাজের জন্য একটা ইয়ে রেখে দিলেন, সিল্কের কাপড়। তার মধ্যে রাসবিহারী মহারাজ বা আশুতোষ মিত্র জিজ্ঞেস করলেন মহারাজের জন্য আলাদা কেন? মায়ের সিম্পল উত্তর, রাখাল যে ছেলে, হ্যাঁ, কাজে ছেলে মানে রাজা মহারাজজি। এবং সত্যি সত্যি তারপরে একদিন রাজা মহারাজজি এলেন, বললেন যে সামনে আবির্ভূত হলেন, তোমাকে কিন্তু এই করলে, এখানে কাজ করলে হবে না, তোমাকে গরিবদের মধ্যে, তুমি অনেক আরও ইন্টেরিয়রে চলে যাও, এটা শহর, এখানে হবে না। তো উনি ইন্টেরিয়রে গেলেন, গিয়ে ভাবছেন এখানে জায়গাটাকে দেবে। তখন রাজা মহারাজজি আবার এলেন, এসে বলে এখন এটা নয়, আরও গভীরে যাও, সেখানে আরও মানে প্রয়োজন, নিডি দরিদ্র বা যাদের প্রয়োজন আছে তার যেরকম ছেলে মেয়েরা রয়েছে। তো সেখানে গেলেন, গিয়ে রাজা মহারাজের নিশ্চয়ই জায়গাটা পছন্দ হয়েছে, তিনি সেখানে গিয়ে কাজ করতে শুরু করলেন। আশ্রম গড়ে উঠছে, সব হয়ে গেছে, অনাথ ছেলেদের পড়াবেন, বিদ্যালয় হয়েছে, থাকার জায়গা হয়েছে। কিন্তু একটা আশ্রম করতে গেলে জল দরকার না? অন্য সব হয়তো হয়েছে, ইলেকট্রিসিটি তখন হয়তো আসেনি বা যাই হোক ওখানে বোধহয় আসেনি, কিন্তু জলটা তো প্রয়োজন। জল খোঁড়া হচ্ছে, জল পাওয়া তো একটা ব্যাপার, কোনো জায়গায় জল পাওয়া যাচ্ছে না। তখন রাজা মহারাজজি আবার এলেন, এই জায়গাটায় খোঁড়ো, এই জায়গাটায় করলে জল পাওয়া যাবে, এবং সেখান থেকে জল উঠলো। তা এই ভদ্রলোক যখন এরকম দেখছেন তখন চার্চের ফাদারকে গিয়ে বললো এগুলো আমার কী হচ্ছে, আমি এরকম দেখছি। এবং চার্চের ফাদার, তিনি বোধহয় উদার ছিলেন বা সিনসিয়ার সাধক যারা তারা সবাই উদার হয়, তিনি বললেন তখন, বাইবেলে একটা কথা আছে, মাই ফাদার্স ম্যানশন হ্যাজ মেনি রুমস। আমার ভগবানের, আমার যে ঈশ্বর স্বর্গস্থ পিতা, তার যে সাম্রাজ্য, সেখানে অনেক ঘর আছে। আমার মনে হচ্ছে আমরা যে ঘরে সাধারণত আছি, মানে খ্রিশ্চানরা, প্রচলিত খ্রিশ্চানরা, তুমি বোধহয় আমার বাবার, আমার স্বর্গস্থ পিতা যে আছে, তাই সেই তার যে ম্যানশন, তার যে রাজপ্রাসাদ, তার মধ্যে হয়তো আরেকটা আলাদা ঘরে ঢুকে গেছে, এটা বললেন। কাজেই অপেক্ষা করো, এই বললেন। তারপরে তিনি জানতে পারলেন সব, কীভাবে যোগাযোগ হলো সেগুলো আমি অতটা জানি না, তিনি জানতে পারলেন এই হচ্ছে রামকৃষ্ণ, বিবেকানন্দ, রাজা মহারাজ আমার কাছে এসেছিলেন। তখন তো আরও বেশি তিনি উৎফুল্ল হয়ে ওগুলো করলেন। অনাথ ছেলেরা ওখানে থাকছে, তারা পড়াশোনা করছে, তাদের ভোকেশনাল গিয়ে ওরা হাতের কাজ তৈরি করে, বিশেষ করে ওদের হাতে তৈরি কনফেকশনারি, সেটা একদম বাজারে ভীষণ পপুলার। প্যাকেট সেখানে লেখা আছে রামকৃষ্ণ অমুক, ব্রাজিল, এরকম লেখা আছে। তা আমাদের মহারাজরা গেলেই ওটা দেখেন, দেখতে যান। তা আমাদের সহিতানন্দজি যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি গিয়েছিলেন, সেই যে ভদ্রলোক খ্রিস্টান, তিনি চলে গেছেন, তারপরে চলছে ওটা। তা সেখানে গিয়ে দেখেন ওই অল্প বয়স্ক ছেলে মেয়ে, তো ওদের খুব ভূতের ভয় আছে, ওদের ডরমিটরি, ছেলেরা একদিকে মেয়েরা একদিকে, তো সেটা খুব ভূতের ভয় আছে। তো সেখানে বিরাট মায়ের ছবি, শ্রী মা, জয়রামবাটির সেটিংয়ে মা বসে আছে। বলি এখানে মায়ের ছবি, বলে ছেলেরা তো অরফ্যান, ওরা খুব ভূতের ভয়, যে ওয়ার্ডেন বা ওরকম আছে সুপারভাইজার, তো ভূতের ভয় পায় তো খুব, সেজন্য ওদেরকে বলছি এই হচ্ছে আমাদের সকলের মা, ভূতের ভয় পাবে না, এই মা আছেন, ভয় পেলেই মাকে বলবে, যা কিছু আছে।
তারপর থেকে ওরা ঘুমোতে পারতো না, ভয় পেয়ে জেগে উঠতো, তারপর থেকে কোনো উৎপাত নেই। ছোট বাচ্চা মনে জেগে গেছে। আর মা যে কি করছে কে জানে, মা হয়তো সত্যিই মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, মায়ের লীলা কিছু তো বলা যায় না। আমি আসানসোলে ছিলাম, ওখানে স্কুল আছে, খুব ভালো স্কুল। তা মাঝে মাঝে দেখতাম ডাইনিং হলের সামনে, ডাইনিং হলে তো আমাদের মায়ের ছবি থাকে, আর ডাইনিং হলের বাইরেও একটা মায়ের ছবি খুব সুন্দরভাবে সাজানো আছে, ওখানে আলো টালো দেওয়া হয়, খুব সুন্দর। তা আমি দেখতাম যে আমাদের মানে আমি যে দেখছি সেটা বলতাম না, এই রাত্রিবেলায় যখন খাওয়া দাওয়া করে, দিনের শেষ তো, ছেলেগুলো যখন ইয়ে করতো ঘরে আসছে, ওরা এমন এক একটা ছেলে এমনভাবে মাকে প্রণাম করছে আর মায়ের মুখের দিকে তাকিয়ে কত কি কথা বলছে। তা কিছু বলতাম না যে কি বলছি, বললে ওদের ভাব নষ্ট হবে, কে জানে, খুব আপন মনে। হস্টেলে থাকে তো, মা বাবা নেই, কিন্তু প্রকৃতই তো মা, জন্ম জন্মান্তরের মা। মাকে একজন বলছে যে যে মা, মায়ের দিদিমা, এই যে মায়ের যে এত এই সব নলিনীদি রাত এইসব এদের সব দেখতেন তো, মায়ের খুব কষ্ট হতো, মা তো সবসময় পরিশ্রম করতেন। তা মায়ের মা শ্যামাসুন্দরী দেবী খুব মায়ের জন্য ফিল করতেন, বলে দেখো কাণ্ড, নিজের পেটে তো একটাও হলো না, খালি অন্যের ছেলেদের নিয়ে একেবারে এত গলদঘর্ম হতে হচ্ছে। তারপরে আবার বলতেন কিন্তু তুই যেন আবার আসিস। মা তখন ছদ্ম রাখো, ও আমি আবার আসবো, এসে তোমার ছেলে মেয়েদের মানুষ করবো, এরকম বলতেন। এসব যখন গল্প করছেন খুব লাইট মুডে কথা হচ্ছে, মা শুয়েছিলেন আর বোধহয় ভক্ত একজন মহিলা বোধহয় বসে বসে কথা বলছিলেন, হালকা স্বরেই কথা হচ্ছে, মজা হচ্ছে। তখন এই মহিলাটি বলেছেন, মা দিদিমা যদি এখন থাকতেন তাহলে কি বলতেন? এখন তো তোমার ছেলে মেয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাহলে দিদিমা কি বলতেন? আমরা তোমার পেটে ধরা সন্তান না হলেও আমরাও তো তোমার ছেলে মেয়ে। যেই বলা, ওই যে জাত সাপের লেজে পা পড়েছে না, মা সঙ্গে সঙ্গে, যিনি বর্ণনা করছেন, মা সঙ্গে সঙ্গে উঠে বসে তপ্ত স্বরে বলছে, তপ্ত স্বরে, যেন দৃঢ়তা, মানে এতক্ষণ হালকা মুডে ছিলেন কিন্তু একদম তপ্ত স্বরে বলছেন, কে বলল তোমরা আমার পেটে ধরা সন্তান নও? আমি ছাড়া আর কে আছে? আমি ছাড়া কেউ নেই। প্রত্যেকটি মেয়ের মধ্যে আমি, প্রত্যেকটি মায়ের মধ্যে আমি। কে বলল তোমরা আমার পেটে ধরা সন্তান নও? এটা কিন্তু শাস্ত্রের কথা, চণ্ডীতে। ওই যে মা অনেকগুলো রূপ নিয়ে দৈত্য দমন করছেন, তখন কোন দৈত্যটি তখন নাম, সে বলছে যে তুমি একা ইয়ে করো, এরকম অনেকের সাহায্য নিয়ে তুমি কেন ইয়ে করছো, তুমি একা লড়ো। তখন কি হলো, মা আবার সব কিছুকে সংবরণ করে নিয়ে নিলেন। দ্বিতীয়াকা মমা পড়া এক এভ অত্র জগতি, আমি একাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমা পড়া, এই আমি আছি এই জগতে, দ্বিতীয় কোথায় সেই কথা। ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরী, গোটা ব্রহ্মাণ্ডকে পৃথিবীতে তিনি ধারণ করেছেন। ওই যে দেবী সূক্ত আছে যেটা ঋগ্বেদের, সেখানে দেবী কি বলছেন, যে পিতারও আমি প্রসবিতা, অং সুবে মূর্ধন বলছেন না, মানে বিশ্বপিতা ব্রহ্মারও আমি প্রসবিতা। ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, কিন্তু ব্রহ্মারও সৃষ্টিকর্তা তিনি। মা বলছে, মাকে ঠাকুর বলছেন না, ওর ভেতরে যে আছে, আমার ভেতরে যে আছে, সে যদি রুষ্ট হয় তবে তুই রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে যদি রুষ্ট হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবেন। এটা কিন্তু শাস্ত্রীয় মতে ঠিক কথা বলছেন। কেন চণ্ডীতে যখন ওই চণ্ডীটা শুরুটা তো হচ্ছেই যে বিষ্ণু অনন্ত সদ্যা যোগনিদ্রায় রয়েছেন, একেবারে অনন্ত সমুদ্র, আর মধু কৈটব তাকে মারতে আসছে। এই যোগনিদ্রাই হচ্ছে মা দেবী। তখন ব্রহ্মা নাভি কমল থেকে তো ব্রহ্মা উঠেছেন, আপনারা সব ইয়েতে গেছেন, এই তিরুবনন্তপুরমে গেছেন, দেখেছেন তো, না ব্রহ্মার নাভি, বিষ্ণুর নাভি কমল থেকে ওই আর কি অনন্ত শয়নে শায়িত, আর মধু কৈটব মারতে আসছে। এখন বিষ্ণুকে না জাগালে তো হবে না, তখন ব্রহ্মা বিষ্ণু স্তব করছে, বিষ্ণু স্তব নয়, দেবী স্তব করছে। দেবী যোগনিদ্রা রূপে তাকে ঘুমে পাড়িয়ে রেখেছেন। মায়ের শক্তি না হলে তিনি প্রলয় করতে পারেন না, মায়ের শক্তি না পেলে তিনি বিশ্রাম করতে পারেন না। এটা তো প্রলয় হয়েছে, তিনি বিশ্রাম করছেন, কাজে মাই তাকে নিষ্ক্রিয় করে রেখেছেন, হ্যাঁ, ঘুমন্ত করে রেখেছেন, সেখানে স্তব করছে। সেখানে বলছেন যে আমি
বিষ্ণু এবং ঈশান, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের শরীর ধারণ করিয়েছ তুমি। কাজেই তোমার স্তব কে করতে পারে? কাজে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও সৃষ্টিকর্তা হচ্ছেন মা জগজ্জননী। সেই জগজ্জননী এবার এসেছিলেন শ্রীমা শারদা রূপে, এবং সেই শ্রীমা শারদা রূপে এসেছেন কেমন? তিনি মাতৃরূপে এসেছেন। এই মাতৃরূপে আসা কেন? মা সকলের কাছে মা ডাক শুনতে চাইতেন না। মা মা ডাক না করলে মা খুশি হতেন না। এরকম অনেকে যাদের সন্তান নেই, অনেকেই মা ডাক শুনতে চান, কিন্তু মায়ের যে মা ডাক শুনতে চাওয়া, এটা কিন্তু তার নিজের আনন্দের জন্য নয়। অবতার যখন আসেন, মাও তো অবতার, ভগবতীর অবতার, আর ঠাকুর হচ্ছেন ভগবানের অবতার। অবতার যে আসেন, আমরা আসি মানে কি দেহ ধারণ করি, আমরা আসি, আমরা বুঝি বা না বুঝি আমাদের কারণেই এসছে। আমাদের কারণে মানে কি, আমরা তো কর্ম করি, কর্মের ফল হয়, ভোগ করতে হবে আমাকে। যেমন পরীক্ষা যদি দিই, আমারই রেজাল্ট হবে, আমার নামেই মার্কস আসবে, পরীক্ষার ফল। তেমনি আমার কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। দেখুন, কেউ হয়তো 70 বছর বাঁচলো, এই 70 বছরে তার যতটা কর্মফল ভোগ হয়ে গেছে সবগুলো হয়নি, কিছুটা বাকি রয়ে গেছে, তার জন্য তাকে আবার আসতে হবে। এখন আবার যখন সে আসছে, তার তার মনে নেই যে এই জন্মে কর্ম করেছিলাম, এই তত্ত্বটাই সে জানে না, জানলেও মনে নেই। সে কী করে, আগের জন্মের কর্মফল ভোগ করে, আবার নতুন নতুন কর্ম করে, তারপরে গেলে আবার ফল, আবার এসো, আবার যাও, আবার এসো। আমরা বলি মুক্তি। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু স্বর্গলাভকে কিন্তু বিরাট একটা কিছু মনে করি না। স্বর্গলাভটা আমাদের লক্ষ্য নয়। আমরা খ্রিস্টানরা ওরা স্বর্গলাভ বলে, স্বর্গস্থ পিতা, ওদের হয়তো স্বর্গের ধারণাটা আমাদের মুক্তির মতনই হতে পারে বা বৈকুণ্ঠের হতে পারে, কিন্তু এমনিতে স্বর্গ একটা খুব সুন্দর জায়গা, সেখানে আমরা থাকবো। এই স্বর্গলাভ একদম এটা কিন্তু নয়। স্বর্গবাস, হ্যাঁ, অসৎ সঙ্গে নরকবাস, সাধু সঙ্গে স্বর্গবাস, আমাদের কোনোটাই দরকার নেই। আমরা স্বর্গও চাই না, নরকও চাই না। আমরা দুটো জিনিস আমাদের জীবনের হিন্দু শাস্ত্রে, আমরা মানে শুধু ঠাকুরমা স্বামীজিকে যারা ভালোবাসি তা নয়, হিন্দু মতেই হচ্ছে আমাদের দুটো লক্ষ্য, দুটোর একটা লক্ষ্য হতে পারে, কিংবা দুটো লক্ষ্যও হতে পারে। ভক্তিও যদি হয়, সে থাকবে শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তি মানে আমি কিচ্ছু চাই না নিজের জন্য, তোমাকে দেখতে চাই, তোমাকে যাতে আনন্দ দিতে পারি, শুদ্ধা ভক্তি। নয়তো হচ্ছে মুক্তি। মুক্তি মানে জ্ঞান, জ্ঞান লাভ করলে মুক্তি। শুদ্ধা ভক্তি লাভ করলেও মুক্তি, আর জ্ঞান লাভ করলেও মুক্তি। এখন মুক্তি মানে কি? মুক্তি মানে একটা জেলখানা থেকে মুক্তি পেয়েছে, এটা বললেই মনে হয় যে জেলখানা বলে একটা জিনিস আছে যেখানে আটকে রাখে, তাই না? তাই তো মুক্তি শব্দটা আমরা যখন ব্যবহার করছি, তখনই কি হবে, একটা কোনো জায়গায় বন্ধনের ব্যাপার আছে, একটা জেলখানা কোথাও আছে। এই হচ্ছে জেলখানা, যে কর্ম করছি, কর্মফল হচ্ছে আবার জন্মাচ্ছি, আবার মরছি, আবার জন্মাচ্ছি। আর এই যে নিরন্তর জন্ম মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে যাওয়া আসা, এটাই হচ্ছে জেলখানা। এটার থেকেই মুক্তি হচ্ছে আমাদের লক্ষ্য, মুক্তি বা মোক্ষ, এটাই লক্ষ্য অথবা ভক্তি। এই মুক্তি লাভ করার দুটো পথ, একটা হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে কি? পড়াশোনার জ্ঞান নয়, পড়াশোনার জ্ঞান নয়, কিন্তু জ্ঞান মানে হচ্ছে আমি যে ব্রহ্ম সেই জ্ঞান, আমি যে স্বরূপত ভগবান সেই জ্ঞান। কিন্তু অধিকাংশ মানুষ নিজেকে ভগবান ভাবতে পারে না। বেশিরভাগ 99.99% লোক তারা নিজেকে ভগবান ভাবতে খুব সংকুচিত হয়, যে আমি ভগবান, আমার মনের দিকে তাকিয়ে দেখছি কত কুৎসিত ভাব আছে, কত নীচতা আছে, চেষ্টা করেছি অনেক দূর করতে, তাও রয়ে গেছে। আমি কি করে যে ভগবান আমাকে সব দেন, পবিত্রতার আকর, আমি কি? সেজন্য আমরা বেশিরভাগই নিজেকে ভগবান ভাবতে পারি না। তাদের জন্য 99.99% মানুষের জন্য ভক্তি যোগ। কাজে মুক্তি হবে। মুক্তি মানে কি বলুন? মুক্তি মানে জ্ঞান নয়, ঠিক? হ্যাঁ হ্যাঁ, জ্ঞানের ফলে মুক্তি আসছে। আমি রাস্তা দুটো বলছি তো, সেই জন্য জন্ম মৃত্যুর চক্রটাই হচ্ছে, এটার থেকে রেহাই পাওয়া হচ্ছে মুক্তি। আর তার পথ হচ্ছে শুদ্ধা ভক্তি অথবা জ্ঞান। জ্ঞান মানে হচ্ছে আমি ভগবান, আমি ব্রহ্ম, আমি পরমাত্মা। আমার মধ্যে জীবাত্মা আসছে, আমি শরীর নই, মন নই, বুদ্ধি নেই, এটার মধ্যে একটা জীবাত্মা আসছে, আমি জানলাম যে এই জীবাত্মাই বিশ্বব্যাপী পরমাত্মা। এই হচ্ছে জ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, পরমাত্মাকে জানা, সত্যজ্ঞান, হ্যাঁ, তত্ত্বজ্ঞান, এসব নানা কথায় ব্যবহার হয়। এটা কি ব্যাপার জানেন তো? এটা হচ্ছে চিরন্তন সত্য। ধরুন একবার মহাসমুদ্র রয়েছে,
এই মহাসমুদ্রটা যেন ব্রহ্মসমুদ্র। এই মহাসমুদ্রের মধ্যে আপনি একটা কোল্ড ড্রিঙ্কের বোতল ঢুকিয়ে দিলেন, একটা আরও একটু ছোটো হোমিওপ্যাথির শিশি ঢুকিয়ে দিলেন, একটা সিনট্যাক্সের বিরাট থাকে না, ট্যাঙ্ক থাকে, সেটা দিয়ে দিলেন, আবার আরও বড় একটা কন্টেনার জুড়ে দিলেন। প্রত্যেকটার মধ্যে তো একই সমুদ্রের জল, তাই না? যদি পরীক্ষাগারে পরীক্ষা করা যায় সেই সল্টি, সেই কম্পোজিশন সব থাকবে। এখন ধরুন ওই জলগুলো ভুলে গেছে, জলগুলো নিজেকে ভুলে গেছে যে আমরা সমুদ্রের জল। যেমন আমার ভেতরে যে আত্মা আছে, আপনার ভেতরে যে আত্মা আছে, আমি মনে করছি বলভদ্রানন্দ, আপনি মনে করছেন আপনার যা নাম নিয়ে, তার মানে কি আমরা ভুলে গেছি আমি বলভদ্রানন্দ নই, আমি সর্বব্যাপী পরমাত্মা, এবং সেই পরমাত্মা আপনারও একই, কিন্তু আমি ভাবছি এই পরমাত্মাটার নাম দিয়ে ফেলেছি বলভদ্রানন্দ। তার জন্য এই শরীরটা, যে চিন্তাভাবনা, বুদ্ধিটা, সবগুলোকে বলভদ্রানন্দ। এখন ওই ধরুন কোল্ড ড্রিঙ্কের ভেতরে যে জল, সেটা সমুদ্রের জল, সে নিজেকে সমুদ্রের জল না ভেবে বলছে কোল্ড ড্রিঙ্কের, সেটা হয়তো ধরুন লিমকার কোল্ড ড্রিঙ্ক, আমি লিমকার কোম্পানির বোতলের জল সে হয়তো ভাবছে। হোমিওপ্যাথির শিশিটা ভাবছে তার ডাক্তার ফেলে দিয়েছে, সেই ডাক্তারের নামটা সে জানে, আমি অমুক ডাক্তারের শিশির জল ভাবছে। তার ফলে গেছে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, তুই তো সামান্য, ধরুন কোল্ড ড্রিঙ্কের বোতল বলছে তুই তো সামান্য, তারপর ধরুন হোমিওপ্যাথির শিশি বলছে আমি সামান্য হতে পারি, তুমি যত বড় কোম্পানির হও না কেন, আমাদের ডাক্তারের কাছে না আসলে তোমার করোনা সারবে না। এই যে অনর্থক ঝগড়া, আমরা সারা পৃথিবী জুড়ে এই অনর্থক ঝগড়া করে যাচ্ছি, কারণ আমরা সবাই এই শিশির জল, ওই সিনট্যাক্সের যার সিনট্যাক্সের জ্বালার সাংঘাতিক অহংকার, এরা তো তুচ্ছ। হ্যাঁ, হোমিওপ্যাথির শিশির জল, তারপর কোল্ড ড্রিঙ্কের জল, সে কারোর সঙ্গে কথাই বলে না, আর এরা ওর কাছে ঘেঁষে না, কারণ এরাও ভাবে যে আমরা খুব ছোট। ওই কোল্ড ড্রিঙ্কের বোতলটা সে হোমিওপ্যাথির শিশির ওপর খুব হম্বিতম্বি দেখায়, কিন্তু যেই সিনট্যাক্সের জ্বালাটা কাছাকাছি আসে তখন ও সংকুচিত হয়, চুপ করে থাকে, যার ওর জন্য। কিন্তু গোটাটাই মিথ্যা, নিজেকে বড় ভাবা মিথ্যা, নিজেকে ছোট ভাবে, এই হচ্ছে আমাদের অজ্ঞান। হ্যাঁ, এই জ্ঞানটা যদি আসে তাহলে আর আপনি জন্ম মৃত্যুর চক্রে যেতে হবে না, মুক্তি হয়ে যাবে। কিন্তু খুব কম লোকই তো পারে নিজেকে ভগবান ভেবে। তাহলে কি ভক্তি, এই ভক্তের জন্যই অবতার, ভক্তের জন্যই সাধু, ভক্তের জন্যই গুরুদেব সবাই আসছেন, এবং বিচিত্র পদ্ধতিতে আমরা ক্রমশ শুদ্ধা ভক্তি লাভ করছি। লাভ করে করে যদি শুদ্ধা ভক্তি লাভ করে যাব, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করেও সে আবার কি করে, আমি ভগবানকে দূর থেকে দেখবো। একজন ছিলেন মধুসূদন সরস্বতী, নাম শুনেছেন? চৈতন্যদেবের সমসাময়িক মহাপণ্ডিত, বাঙালি, কিন্তু মধুসূদন সরস্বতী বাঙালি, আমাদের গৌরব। তা তিনি চৈতন্যদেবের দর্শন করতে গেছিলেন। তিনি ভক্ত ছিলেন, দ্বৈতবাদী ছিলেন, কিন্তু কাশীতে গিয়ে যখন অদ্বৈত শিখলেন তখন বলি এ তো একেবারে দর্শনের শিরোমণি। কিন্তু দর্শনের শিরোমণি হলে কী হবে, তিনি ভীষণ কৃষ্ণ ভক্ত, যার জন্য তার অনেক ইয়ে আছে, মানে শ্রীকৃষ্ণের প্রতি প্রশস্তি আছে, বলে আমি যতই করি না কেন, কিন্তু ওই যে গোপীজন প্রাণবল্লভ, ওই নীলকান্তমণি, ওই যে একটি চঞ্চল বালক আছে, সেই বালকটি চিরকালের জন্য আমার মনটাকে হরণ করে নিয়েছে। সুন্দর শ্লোক আছে, আমি স্মৃতি, আমার অত স্মরণ শক্তি নেই। তার মানে কি হচ্ছে, ভক্তি অথবা জ্ঞান, এই দুটোই কিন্তু আমাদের ওই জেলখানা থেকে মুক্তি দিতে পারে। আমাদের কিন্তু স্বর্গ লক্ষ্য নয়, স্বর্গের থেকে বরঞ্চ এটা ভালো, নরকের থেকেও এটা ভালো অবশ্যই। যে জন্য আমাদের কি বলা হয় জানেন তো, স্বর্গটা হচ্ছে ভোগভূমি, নরকটাও হচ্ছে ভোগভূমি, আর এই যে মানুষ হয়ে জন্মেছি সেটা হচ্ছে কর্মভূমি। কেন কর্মভূমি? ভোগভূমি কেন? আপনি খুব পুণ্য কাজ করেছেন, মিনিস্টারের মতন অনেকটা, 5 বছরের জন্য মিনিস্টার হলেন, একদম একদম লাল গাড়ি টাড়ি সব চলছে, তারপরে গোহারা হয়ে গেলেন, আপনিও গোহারা হলেন, পার্টিও গোহারা হলো, তারপর কেউ পুচ্ছে না। আমি লোকের সদির কাছে ছিলাম তো, এখন বলা যায় প্রফুল্ল সেন ছিলেন না, উনি খুব ওনার মানে ইয়ে ছিলেন আর কি, বন্ধু ছিলেন। তা প্রফুল্ল সেনের ঘটনা, মানে সংসার এমন নিষ্ঠুর, প্রফুল্ল সেনের জন্মদিন এসছে, তখন উনি চিফ মিনিস্টার আছে, তখন নানা জায়গা থেকে নানা উপঢৈকণ্ঠকন এসব আসছে, মাঝখানে ইলেকশন হয়ে উনি উল্টে গেছে, মানে আর নেই। তারপরে এমন কাণ্ড হয়েছে, তারপর তো কেউ ইয়ে করছে না, কিন্তু কিছু কিছু মানুষ খুব নীচ প্রবৃত্তির হয় তো, একটা মানে লোক যে আর কি ওনাকে অনেক উপঢৌকন পাঠিয়েছিল,
বোধহয় ভেবেছিল উনি জিতবেন, তাহলে কিছু পেপার পাওয়া যাবে, অনেক টাকা খরচ করেছে। সে কি করেছে, ওই টাকার বিলটাও ওনাকে পাঠিয়ে দিয়েছে। স্বর্গ হতে বিদায়, এরই নাম হচ্ছে কাজে স্বর্গে যদি যাই আমি খুব ভালো কাজ করেছি, কিন্তু যেই ওখানে কিন্তু আমি নতুন ভালো কাজ করতে পারবো না। সেজন্য ভোগভূমি যতটা করেছি ততটুকুই ভোগ করব। মন্ত্রীরা তো ভালো কাজ করতে পারে, সেটা মন্ত্রীদের ঠিক হবে না সেটা তুলনা করাটা। তা তিনি সেখানে যেই কর্মভোগ হয়ে গেল ভালো কর্ম, আবার এসে মনুষ্য জন্ম হতে হবে। তেমনি নরকটা হচ্ছে নিচে, অনেক অন্যায় কাজ করেছি, সেখানে গিয়ে খুব কষ্ট পাচ্ছি, কিন্তু সেই কষ্টটাকে আমি ভালো কাজ করার স্বাধীনতা নেই। ভালো কাজ করার স্বাধীনতা হচ্ছে এই মনুষ্যভূমি। সেই জন্য মনুষ্য জন্ম হচ্ছে কর্মভূমি। আমি নিজের ভাগ্য নিজের রূপায়িত করতে পারি। মন্দ কাজ করেছি আমিই করেছি। স্বামীজি সেই জন্য বলছেন কর্মফল যে কর্মতত্ত্ব, এটা ভাগ্য নির্ভরতা নয়, এটা ফেটালিজম নয়, এটা হচ্ছে আত্মনির্ভরতা। আমার বর্তমান যদি আমার পছন্দ না হয়, সেটা আমার কর্ম, আমি করেছি, কেউ এসে করে দিয়ে যায়নি, ভাগ্য এসে করে দিয়ে যায়নি। আমি ভুল করে তখন জানতাম না করেছি, সেজন্য বর্তমান খারাপ। আমি আজকের থেকে বুঝেছি, আজকের থেকে ভালো কাজ করব, আমার ভবিষ্যৎ কালকেই হয়তো হবে না। একটা কর্মের তো ফল, একটা ওষুধ খেলেও তো সাথে সাথে সারে না। হ্যাঁ, হয়তো মাথা ব্যথা করলে একটা ওষুধ খেলে এক্ষুনি সারে, কিন্তু দুরারোগ্য রোগ হলে কি সাথে সারে? খেতে খেতে যেতে হয়, তারপরে সারে। যে ধরনের কর্ম তার ফল সেই অনুযায়ী হয়। কাজে আজকের থেকে আমি কর্ম ভালো করলাম, আমার ভবিষ্যৎটা হবে। কাজেই এই জন্মটাই হচ্ছে আসল। এই জন্মটাকে যাতে আমরা ভক্তি পথে আমরা যদি যাতে চালাতে, সেই জন্য যুগে যুগে অবতার, এবং এই যুগে একেবারে অবতার সঙ্গিনী মা ঠাকুর স্বামীজি সবাই একদম সব থেকে বেশি শক্তি নিয়ে এসেছেন। একেবারে মলয়ের বাতাস বইছে বলছেন না ঠাকুর, মা বলছেন এবার সবাই মানে মুক্ত হয়ে যাবে, সার হয়ে যাবে, শুধু কয়েকজন বাঁশ এবং কি কলা গাছ বলেছেন। বাঁশ এবং কলা গাছ ছাড়া। কেন মা বাঁশ আর কলা গাছকে এরকম বললেন? বাঁশ তো খুব লাগে কাজে, কলা গাছ তো পুজো টুজোতেও কত লাগে, কিন্তু মা বলেছেন বাঁশ আর কলা গাছ। হ্যাঁ, আমি তো আর বলছি না। যাই হোক বলতে চাচ্ছেন মা যে খুব যারা পিছিয়ে আছে তারা ছাড়া সবাই মুক্ত হয়ে যাবে। এবং এবার কি শক্তি, ঠাকুর হচ্ছেন অবতার বরিষ্ঠ, সব থেকে বেশি শক্তি নিয়ে এসেছে। সব থেকে বেশি শক্তি মানে কি, মা হচ্ছেন তার শক্তি। এবার মা আদ্যাশক্তি, ঘনীভূত আদ্যাশক্তি এসেছেন। ওই যে ষোড়শী পূজা করলেন, ষোড়শী মানে ত্রিপুরা সুন্দরী, উনি হচ্ছেন সমষ্টিগত আদ্যাশক্তি। মা কিন্তু যিনি মা তিনি কালী, তিনি সরস্বতী যা নয়। ওই কালী, সরস্বতী, লক্ষ্মী, জগদ্ধাত্রী এরা সব মায়ের এক একটা পার্ট, এক একটা অংশ। মা হচ্ছেন ঘনীভূত আদ্যাশক্তি। ওই আদ্যাশক্তির শক্তি নিয়ে অবতার লীলা ঠাকুর বলেছেন। ওই মায়ের কাছ থেকে শক্তি নিয়ে ঠাকুরের কাছে, ও যদি রুষ্ট হয় আমার সব কিছু চলে যাবে বলছেন না ঠাকুর, বলেছেন কথামৃতে। অবতার যা কিছু করে ওই আদ্যাশক্তির কাছ থেকে শক্তি নিয়ে। দেহ ধারণ করলেই আদ্যাশক্তি, ঠাকুর বলছেন। অবতারের আদ্যাশক্তির শক্তিতে অবতার লীলা। তার মানে ঠাকুর হচ্ছেন অবতার ও বরিষ্ঠ। অবতার বরিষ্ঠ মানে কি, রাম ছোট কৃষ্ণ ছোট, তার থেকে ঠাকুর বড় এরকম নয়। স্বামীজি তো বলেছেন, এটা বললে তো স্বামীজি ঠাকুরের প্রশংসা করতে গিয়ে ঠাকুরের ভাবের বিরুদ্ধে যাচ্ছেন, তাই না? শক্তির প্রকাশটা বেশি। আর শক্তির প্রকাশটা বেশি কেন? যেমন প্রয়োজন তেমন, যেমন যুদ্ধ করছে তেমন চালাতে হচ্ছে। এই যুগে অন্ধকার এবং অধঃপতনটা সব থেকে বেশি ছিল। স্বামীজির একটা প্রবন্ধ আছে, হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ, তাতে বলছেন প্রতি যুগেই তো অধঃপতন হয়, ধর্মের গ্লানি হয়, তখন অবতার আসেন। কিন্তু স্বামীজি বলছেন এই যুগে যে ধর্মের গ্লানি হলো, আগের যুগেও ধর্মের গ্লানি হয়েছে বলে রামচন্দ্র এসছেন, কৃষ্ণ এসছেন, চৈতন্য এসছেন। আগের যুগের গ্লানি আর এই যুগের গ্লানি, এই যুগের অন্ধকার আর আগের তুলনা করলে দেখা যাবে, স্বামীজি একটা উদাহরণ দিচ্ছেন, সমুদ্রের তুলনায় গোষ্পদের মতন। গোষ্পদ জানেন তো, নরম মাটিতে গরুর পা হচ্ছে, বৃষ্টি পড়লে এইটুকু জল, হ্যাঁ পুরুল একটু জল, হ্যাঁ, সেই জল আর সমুদ্রের জলের যেমন তফাৎ। এই ঊনবিংশ শতাব্দীতে আমাদের দেশটার যে অধঃপতন হয়েছিল, অধঃপতন মানে কি, আমরা নিজেদের দেশটা ওই ইংরেজরা বোঝাতো তো, আমরা ভাবতাম আমাদের এই যে এত হাজার হাজার বছরের সভ্যতা সেটা একেবারে শূন্য, কিচ্ছু নেই। এই ইংরেজ কৃপা করে এসেছেন, আজকের থেকে আমরা সভ্য হতে শুরু করেছি। যেন আমাদের ভারতবর্ষে প্রস্তর যুগ থেকে আমরা এবার যাত্রা শুরু করেছি, এরকম ভাব। এই যে নিজের
এত সম্পত্তি, উপনিষদ, শঙ্করাচার্য, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, শুধু ওরা কেন, ভাস্কর, এবারে আর্যভট্ট, এরাও তো আছেন, মানে শুধু ধর্মের নয়, এত যে ধনী অতীত, সেই অতীতটাকে শূন্য বলে ভাবা মানে কি অধঃপতন, সমুদ্রের মতন অধঃপতন। সেই জন্য অবতার এবার কি করলেন, সব থেকে বেশি শক্তি নিয়ে এলেন, যতটা অন্ধকার ততটা আলো নিয়ে এলেন। এটা কীরকম জানেন তো, একজন অধ্যাপক সে হয়তো রিসার্চ স্কলারদের গাইড করে ইউনিভার্সিটিতে, তখন তার জ্ঞান ভাণ্ডার থেকে সে যতটা জ্ঞান বের করে, সে যখন বাড়িতে আসে, তার ছোট 5 বছরের বাচ্চা আছে, সে বাবার কাছে ছাড়া পড়বে না, সে তার ওই ABCDর বই বা অঙ্কের বই এনে বাবার কাছে দিয়েছে, বাবা পড়াতে বসেছে। এখন ওই রিসার্চ স্কলারদের কাছে বাবা যতটা জ্ঞান ভাণ্ডার বের করেছিলেন, এটা পড়াতে গেলে কি ততটা করবেন? যেমন প্রয়োজন তেমন শক্তি, এক ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ রূপে যতটা শক্তি, এবার তার থেকে বেশি, জন্য অবতার বরিষ্ঠ, মা হচ্ছে সর্বাধিক শক্তি। স্বামীজিটা বলে শেষ করবো। আর স্বামীজি কি বলছেন, এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা বলে শেষ করব। স্বামীজি ওই 1896 খ্রিস্টাব্দে স্বামীজি ইংল্যান্ড থেকে রওনা হলেন। 1896 খ্রিস্টাব্দের মাঝামাঝি স্বামীজি আমেরিকার থেকে প্রথমবারের কথা, স্বামীজি 2বার গেছিলেন, ওখান থেকে এসে ইংল্যান্ডে এলেন। ইংল্যান্ডে কয়েক মাস ছেড়ে থেকে 1896 ডিসেম্বরে ভারত অভিমুখে যাত্রা করবেন। তারপরে মাদ্রাজে এসে পৌঁছবেন 15ই জানুয়ারি, কলকাতায় এসে পৌঁছবেন 19শে ফেব্রুয়ারি। তা স্বামীজি ওই তখন হেনরিয়েটা মুলারের বাড়িতে আছেন 1896, আর মহেন্দ্রনাথ দত্ত গেছিলেন পরে নিজের পড়াশোনা করার জন্য, ফিরেছেন পরে। তা মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, একদিন হেনরিয়েটা মুলারের সঙ্গে স্বামীজির কথা হচ্ছে, স্বামীজির মাঝে মাঝে আত্মদর্শন হতো, মানে নিজের সম্বন্ধে বলতেন। তিনি বলছেন, জানো এবার আমি যা শক্তি এনেছি, এর আগে আমি কখনো এত শক্তি নিয়ে আসিনি। গতবারের তুলনায় এবারকার শক্তি অনেক বেশি, কিছুই নয়। এই যে আমেরিকাতে যা দেখছো, আমি মাত্র একটা ঢেউ তুলেছি, দু একটা ঢেউ, আমি সারা পৃথিবীটাকে ওলট পালট করে দেবো। গোটা জগতের উদ্দেশ্যে, জগৎকে আমি একটা নতুন সভ্যতা দেব। কম্পেয়ার টু দিস টাইম, I did not bring so much power in the past. Compared to the past, I did not, এরকম একটা কথা বলছে, I did not bring so much power with me in the past. এখন স্বামীজির অতীতটা কি, আগের অবতারে আমি এত শক্তি নিয়ে আসিনি। স্বামীজি তো নির্বিকল্প সমাধির ধ্যান করছিলেন। আরেকটা শোনা যায় নররূপী নারায়ণ, সেটা বোঝা যায়, পবিত্রতার একটা ব্যাপার আছে, নররূপী নারায়ণ একটা কথা আছে। নররূপী নারায়ণ মানে নারায়ণের 2 ভাই, নর এবং নারায়ণ, দুজন মিলে তপস্যা করছে, দুজনেই অবতার, তারা সবই ব্রহ্মধ্যানে মগ্ন। কিন্তু ইন্দ্র তো ব্রহ্মজ্ঞানী নন, তার খালি ভয় যে এরা বুঝি আমার রাজত্ব নিয়ে নেবে, কাজে নরনারায়ণ ধ্যান করছে। নর বোধহয় বেশি পাওয়ারফুল ছিল, যাই হোক, ওই আর ওরা তো সাধুর ধ্যান, মানে ঋষির ধ্যান ভঙ্গ করার জন্য একটাই জানে, এই অপ্সরাকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো নর ধ্যান করছে আর অপ্সরাকে পাঠিয়ে দিয়েছে। ওই স্বর্গে অপ্সরার থেকে বেশি সুন্দর আর কেউ নেই। তা সে এসে নাচ গান করছে, হ্যাঁ, গান করছে আর নাচ গান করছে, শব্দ টব্দ হচ্ছে, ওই গয়না টয়না পড়া আছে। তা নর বিরক্ত হয়েছেন বোধহয়, যাই হোক, ধ্যানটা এসছে আর কি, মানে বাহ্যভূমিতে এসছেন, তাকেই তো সব বুঝে গেছেন। তোমাকে ইন্দ্র পাঠিয়েছে বলে, হ্যাঁ ঠিক আছে। উনি কি করলেন, নিজের উরুটা ঘষলেন, ওই ইন্দ্র ওর থেকে, অপ্সরার থেকে অনেক বেশি সুন্দরী বেরোল, উর্বশী। বলে ঠিক আছে তুমি ফিরে যাও, আর ইন্দ্র তো উপহার দিয়েছিলেন তোমাকে, ইন্দ্রর উপহার ফেরত দিলাম, সঙ্গে আমার উপহার ইন্দ্রকে। তার মানে এই, সেই জন্য বলছে নর ঋষি নারায়ণ, ওর মধ্যে পবিত্রতার আগুন জ্বলছে, এটা একটা বুঝি। কিন্তু নররূপী নারায়ণের আর কোনো অ্যাক্টিভিটি আমরা দেখি না। কিন্তু আরেকটা কথা আছে, এটা আর কি আমি বলছি, ওটা আমার মনে হয় যদি হতে পারে, যে স্বামীজি বলছেন আমার আগের অবতারে আমি অনেক শক্তি নিয়ে এসেছিলাম। মহাপুরুষ মহারাজের তার কিছুদিন পরেই পক্ষাঘাত, মহাপুরুষ মহারাজ 80 বছর বেঁচে ছিলেন। মহাপুরুষ মহারাজ বলেছেন, এই শরীরটা কি বারবার আসে? অনেক দিন আগে বুদ্ধের সঙ্গে এসেছিল, যার জন্য এই বোধগয়াতে ওদের কি অনুভূতি হলো না স্বামীজি। তা মহাপুরুষ মহারাজের পক্ষাঘাত হলো, তারপর কয়েক মাস থাকলেন, চলে গেলেন। ওই পক্ষাঘাতের আগে একদিন বলছেন, কালকে স্বামীজি এসেছিলেন। স্বামীজি বললেন, ও তারকদা সব ভুলে গেলে, আমি তো সেই বুদ্ধ আর তুমি তো সেই আনন্দ, চলে এসো চলে এসো বললেন। তা সেই আগের অবতার বুদ্ধ স্বামীজি কি সেই কথা বলছেন? হতে পারে, কেন বুদ্ধ অবতারের বৈশিষ্ট্য কি জানেন তো? বুদ্ধ বেড়ে যাচ্ছে, কিন্তু আমি একটু বলছি,
আপনারা এটা জানেন কি যে গৌতম বুদ্ধ, আমরা যাকে বুদ্ধ বলি, গৌতম বুদ্ধের আগেও বুদ্ধ ছিল এবং গৌতম বুদ্ধের পরেও বুদ্ধ আসবে, যার জন্য বুদ্ধ বলতেন যে বুদ্ধ কোনো ব্যক্তির নাম না, একটা অবস্থা। দীপঙ্কর বুদ্ধ একজন ছিলেন, সেই আমলে একজন ওই শুদ্ধ সাধক অল্পবয়স্ক, সবাই দীপঙ্কর বুদ্ধ সেই গ্রামে যাচ্ছে, সবাই প্রণাম করছে, আর সেই যুবকটি সুমেধা নাকি নাম, সে প্রণাম করে বলল, দীপঙ্কর বুদ্ধকে দেখে সে মনে মনে ভাবছে যে আমি মুক্তি চাই না, যে মুক্তি চাচ্ছে তাকে বলা হচ্ছে অর্হৎ, জীবন মুক্ত যাকে, সেও বিরাট ব্রহ্মজ্ঞান হয়ে গেল, বলে আমি এই দীপঙ্কর বুদ্ধের মতন হব, সকলের মুক্তির ব্যবস্থা করব, তখন আমার মুক্তি। এবং দীপঙ্কর বুদ্ধ তাকে দেখে বুঝতে পারলেন ভবিষ্যতে এ বুদ্ধ, তার জন্য তিনি কি করলেন, ওই যে স্বামীজি বলছেন না হাজার হাজার জন্ম, ঠাকুর বলছেন এরকম হাজার হাজার জন্ম, দীপঙ্কর ওই সুমেধা সে বোধিসত্ত্ব আদর্শকে গ্রহণ করলো। এই বোধিসত্ত্ব আদর্শটা কি হচ্ছে, বোধিসত্ত্ব আদর্শটা হচ্ছে কি, যেদিন থেকে আমি সংকল্প করলাম যে আমি বুদ্ধ হব, অর্থাৎ আমি মুক্তি চাচ্ছি না, নিজের সুখ দুঃখ চাচ্ছি না, আমি প্রত্যেকটা জন্মের মধ্য দিয়ে সুখ দুঃখ অনুভব করতে করতে নিজেকে পারফেক্ট করছি বুদ্ধ হওয়ার জন্য, তখন বোধিসত্ত্ব। তা সে বোধিসত্ত্ব হতে হতে 500 জন্ম গ্রহণ করে তারপর গৌতম বুদ্ধ হলো। এবং স্বামীজির ভাব কিন্তু, স্বামীজি সবসময় এরকম কথা বলছেন যে তুই যদি নিজের মুক্তি চাস তবে তুই নরকে যাবি, আর পরের মুক্তি চেয়ে তুই যদি নরকেও যাস তবে সেটা ভালো। আমাদের জন্য নিয়মাবলী করেছেন, অনেক বড় মানে ইম্পর্টেন্ট কথা বলা আছে, যে ত্যাগ বৈরাগ্য ইত্যাদি, ঠাকুর যেদিন এসছেন সত্যযুগের সূচনা, এগুলো সব বলছেন, সেগুলো আমাদের অ্যাটেনশন বেশি। তার মধ্যে একটা কথা স্বামীজি হাইলাইট করছেন যে এটা তোমরা সব ব্রহ্মচারী সাধু যেন জানে, নিজের মুক্তি চাওয়ার থেকে অন্যের কল্যাণ করা অনেক ভালো। কেউ কোনোদিনও বলেননি বুদ্ধ ছাড়া। সেজন্য স্বামীজিকে তো বুদ্ধ হৃদয় বলা হয়, স্বামীজি তো বুদ্ধের দর্শন প্রথম পেয়েছিলেন। স্বামীজিকে তো ঠাকুরও বললেন, স্বামীজি বারবার বুদ্ধের কথা বলতেন, নিবেদিতাকে বলছেন বুদ্ধের মতন ওরকম হৃদয় নিয়ে ঝাঁপিয়ে পড়ো। স্বামীজিকে ঠাকুরও বললেন যে ব্রহ্মজ্ঞান চাচ্ছিস, নির্বিকল্প চাচ্ছিস, ওটা খুব ছোট, সকলের কল্যাণ কর। কাজেই স্বামীজির মধ্যে বুদ্ধের আদর্শ, বোধিসত্ত্ব আদর্শ, এবং সেটা ঠাকুরও বলছেন। তার মানে কি দাঁড়ালো, এই যুগটা হচ্ছে আমাদের খুব সুযোগ। ঠাকুর শ্রীশ্রীমা সর্বাধিক শক্তি নিয়ে এসছেন, ঘনীভূত আদ্যা শক্তি, ঠাকুরও সর্বাধিক শক্তি নিয়ে এসছেন, এবং স্বামীজি নিজে বলছেন যে এত শক্তি নিয়ে আমি আর কখনো আসিনি। কাজে ঠাকুর মা স্বামীজি সবাই মিলে বিরাট শক্তি, এই শক্তি আমাদের কল্যাণে, আমাদের ভালো মানুষ হতে হবে আর পবিত্র হতে হবে, ধ্যান জপ করতে হবে, লোকের সেবা করতে হবে। রাজা মহারাজজি বলতেন মেডিটেট অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স, ধ্যান কর আর অন্যের সেবা কর, অর্থাৎ ভালো মানুষ হও, ধ্যান জপ প্রার্থনা করো। আমরা অনেকে ধ্যান জপ প্রার্থনা করি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না। খুব মানে তীর্থস্থানে আমরা সবাই ভালো, মহারাজদের কাছে সবাই ভালো, কিন্তু সত্যি সত্যি হৃদয়টা ভালোবাসাময় উদার করতে, এটা করলে তখন হবে, নাহলে কিন্তু এই আদর্শে আমরা এগোতে পারবো না, মানে বেশি প্রোগ্রেস হবে না। লোকে ভাববে অনেক দিন হয়েছে অনেক প্রোগ্রেস করছি, তা না। মহাপুরুষ মহারাজ এই কথা বলছেন, এটা আমার খুব পছন্দ, সাধুদের বলছেন, কিন্তু সাধুদের যে আদর্শ গৃহীদেরও তাই আদর্শ। জানবি ঈশ্বর পরায়ণতা আর পরার্থ পরায়ণতা, এই দুটোর থেকে যেন মন না নড়ে, ফোকাস উদ্দেশ্য। তাহলে মহাপুরুষ মহারাজ বলছেন, স্বামীজি বলছেন, এই মহাপুরুষ মহারাজ বলছেন, রাজা মহারাজ বলছেন, আর ওরা যার কাছ থেকে পেয়েছেন স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন। কাজে আমাদের যেন এই দুই ধারায় জীবনটা চলে। যেমন গুরুদেব বলেছেন ধ্যান জপ এসব তো করবোই, প্রার্থনা করব, তীর্থস্থানে যাব, ভক্ত সম্মেলন করব, সৎ প্রসঙ্গ করব, সঙ্গে সঙ্গে মানুষটাকে ভালো করতে হবে। হ্যাঁ, এই দুটো করতে হবে। এই কয়েকটি কথা বলে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে, অশ্বরদের প্রণাম করি, খোকা মহারাজজিকে প্রণাম করে, মা দুর্গা সবাইকে প্রণাম করে শেষ করছি। আচ্ছা, এবার 5 মিনিট জপ বা ধ্যান করবেন, বা দুটোই করবেন। ধন্যবাদ বাবন।
কমিটির পক্ষ থেকে কেউ ধন্যবাদ জ্ঞাপন করবেন এরকম লেখা আছে সূচিতে। তারপরে রামকৃষ্ণ শরণম। আপনি? আমি তো ধন্যবাদ জ্ঞাপন করতে পারবো না। কে ধন্যবাদ জ্ঞাপন করবেন তাকে তাকে ধ্যান থেকে নেমে আসতে হবে। তো তুমি ধন্যবাদ জ্ঞাপন করবে? ও আচ্ছা, আপনি সরি, আপনি অনেক ধ্যান করছিলেন। মানে অনেক নয়, অনেক আর কি করে করবে, ভালো হয়েছিল। মহারাজ, আপনার চরণে শতকোটি প্রণাম। আপনি যে আমাদের কাছে এসছেন, আমাদের এত সুন্দরভাবে বললেন, আমাদের আর বলার কিছু ভাষা নেই। ধন্যবাদ জ্ঞাপন দিয়ে কী করবো জানি না। আপনি এসছেন ঠাকুরমা স্বামীজির চরণে, আমাদের তাদের আশীর্বাদে আমরা আজকে এই সুন্দর সন্ধ্যাটি আপনার জন্য পেলাম। শুধু আপনাকে তো ধন্যবাদ জানাবই, আর সবাই যারা এসছেন, অনেকে আমাদের পাঠচক্রের মেম্বার নয়, তবুও তারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন। তাদের সবাইকে নিয়ে আজকে সন্ধ্যাটি অতীব সুন্দর হলো। আর যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে এই পুরো ব্যাপারটাকে করার জন্য, যারা চেয়ার জোগাড় করেছে, যারা ঘরদোর পরিষ্কার করেছে, যারা ভিডিও করছে, এই শুভময় এবং তার পারফেক্ট ভিডিও গ্রুপ, অনিতা, অপর্ণা, যারা সব এখানে থাকে, তারা প্রত্যেকে এতভাবে সাহায্য করেছে তবেই এটা হয়েছে। আর সর্বোপরি ইন্দ্রজিতের তো মানে অক্লান্ত পরিশ্রম, এত ডেডিকেশন, এত আর্নেস্টনেস, যে সেটা আমরা সবসময় ওর থেকে আমরা মানে উই আর ইনফ্লুয়েন্স বাই দ্যাট। তো মহারাজ, আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। আপনি এসছেন, আবার আসবেন, আমরা গান ভালো করে প্র্যাকটিস করব, সেটা আপনি শুনে আমাদের সার্টিফিকেট দিতে আসবেন। নমস্কার সবাইকে। আচ্ছা, আরেকটা কথা, মহারাজকে যারা প্রণাম করবেন আমরা দূর থেকেই প্রণাম করে নেবেন, আর এখানে যারা প্রণাম দিতে চান একটা বাক্স থাকছে ওখানে দেবেন। মহারাজ উঠে যাবেন, একটু খাওয়া একটু জল খাবার খাবে হয়তো, উনি চলে যাবার পরে আমরা